হাই দা ভাই, বলো বলো কি খবর বলো। ভালো আছি, ভালো আছো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? বলো। উদেরিং হেডস এমিলি ব্রন্টে লেখা 1818 থেকে 1848 খ্রিস্টাব্দ ভিক্টোরিয়ান পিরিয়ডাল ডেভেলপমেন্ট অফ নভেল পিকা পিক পিকেয়ার স্কোয়ার কিউ। কী করছো দা ভাই? একটু একটু পড়বো, একটু লাইভ এলাম। আমি পড়ছিলাম এতক্ষণ, একটু লাইভ এলাম, বুঝলাম বুঝলা, একদম লাইভ এলাম। হুম, একদম। তোমার পড়াশোনা কেমন চলছে বলো? কেমন चलছে পড়াশোনা? कैसा चल रहा है आपका पढ़ाई? पढ़ाई कैसा चल रहा है? कैसा चल रहा है? খুব ভালো। বলো। উদেরিং হাইটস হলো এমিলি ব্রন্টে, 1818 থেকে 1848 হলো ভিক্টোরিয়ান পিরিয়ড অফ ডেভেলপমেন্ট অফ নভেল হলো পিকা স্কোয়ার। খুব ভালো। তোমার এই তো চলে যাচ্ছে। এখন দুদিন একটু পড়াশোনায় গ্যাপ মেরে দিয়েছি আমি। ভিক্টোরিয়ান পিরিয়ডের ডেভেলপমেন্ট অফ নভেল। পিকা স্কোয়ার হলো চোর ডাকাতের গল্প। স্প্যানিশ ওয়ার্ড হলো পিকারো থেকে এসেছে। পিকারো কথার অর্থ হলো রোগ, আর পার্সন কথার অর্থ হলো লো অরিজিন বা আউটকাস্ট। এপিস্টোলারি মানে হলো এপিসেল কথার অর্থ হলো চিঠি, চিঠি দিয়ে তৈরি উপন্যাস। গথিক হলো ভূত প্রেতের গল্প। ডোমেস্টিক হলো ফ্যামিলি লাভ, ফ্যামিলির গল্প। তারপরে স্ট্রিক্ট সোশ্যাল রুলস হলো ভিক্টোরিয়ান এজ। ক্লাস ডিস্টিংশন হলো ভিক্টোরিয়ান এজ। রিলিজিয়ন অ্যান্ড মোরালিটি হলো ভিক্টোরিয়ান এজ। জেন্ডার ইস্যুস হলো ভিক্টোরিয়ান এজ। এমনি ব্রন্টে শুধুমাত্র একটাই নোবেল লিখেছেন, উদেরিং হেডস। সি ওয়াজ সি ইউজ দ্য পেন নেম ফর সোশ্যাল রেস্ট্রিকশনস অ্যান্ড রিফর্মস। খুব ভালো। ধারকান মুভি ইজ ইন্সপায়ার্ড ফ্রম দিস নোবেল উদেরিং হেডস। উদেরিং হেডস এমিলি ব্রন্টে লিখেছে 1818 থেকে 1848। ভিক্টোরিয়ান পিরিয়ড হলো ডেভেলপমেন্ট অফ দ্য নভেল পিকা পিক পিকার স্কোয়ার কিউ। পিকারি পিকারেস্কিউ কথার অর্থ হলো চোর ডাকাতদের গল্প। স্প্যানিশ ওয়ার্ড পিকারো থেকে এসেছে। চোর ডাকাতদের গল্প। পিকারেস্কিউ হলো চোর ডাকাতদের গল্প, স্প্যানিশ শব্দ থেকে এসেছে। পিকারো কথার অর্থ রোগ বা আর পার্সন অফ লো অরিजिन आउटकास्ट। পূজা বলছে क्या पढ़ रहे हो अभी? इंग्लिश पढ़ रहा हूँ। आप कैसे हो? দাদা কেমন আছো? একদম ঝাঁকা নাকা। তুমি কেমন আছো বলো? ফ্রি ফায়ার খেলো? খেলি খেলি, ফ্রি ফায়ার খেলি আমি, বুঝলা। ভিক্টোরিয়ান পিরিয়ড হলো ডেভেলপমেন্ট অফ নভেল পিকার পিকার স্কোয়ার। পিকারেস্কিউ হলো চোর ডাকাতদের গল্প। স্প্যানিশ ওয়ার্ড পিকারো থেকে এসেছে। পিকারো কথার অর্থ হলো রোগ, পার্সন অফ লো অরিজিন বা আউটকাস্ট। এপিস্টোলারি হলো এপিস্টেল কথার অর্থ হলো চিঠি, চিঠি দিয়ে তৈরি উপন্যাস। কথার অর্থ হলো एपिसेल। एस्ट्रो लेना बोलते हाय न्यू फ्रेंड, अरे तुम न्यू हो, चैनल को सब्सक्राइब करना, ओके, जो जो चैनल में हो। कहाँ से हो? मैं वेस्ट बंगाल से हूँ। भालो दादा, मैं तो वेस्ट बंगाल से हूँ। आप लोग कहाँ से हो? आप लोग अगर चैनल में नया है तो सब्सक्राइब कर दो। গথিক নভেল হলো ভূত প্রেতের গল্প। ডোমেস্টিক নভেল হলো ফ্যামিলির গল্প। এপিস্টোলারি হলো এপিসেল কথার অর্থ হলো চিঠি, চিঠি দিয়ে তৈরি উপন্যাস। স্ট্রিক্ট সোশ্যাল রুলস হলো ভিক্টোরিয়ান এজে হলো স্ট্রিক্ট সোশ্যাল রুলস। ক্লাস ডিস্টিংশন, ক্লাস রিলিজিয়ন অ্যান্ড মোরালিটি, ধর্ম এবং মোরালিটি। জেন্ডার ইস্যুস মানে ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্য হলো স্ট্রিক্ট সোশ্যাল রুলস, খুব কড়া সমাজের রুলস। ক্লাস ডিস্টিংশন মানে বর্ণ বৈষম্যতা। তারপরে রিলিজিয়ন অ্যান্ড মোরালিটি, জেন্ডার ইস্যू। बोलছে কলকাতা, কলকাতা से हूँ। अरे बेंगली हो, आप भी तो बेंगली ही हो, हम तो वही कोलकाता के उधर से ही है। দাদা আমিও পড়ছি তোমার সাথে, একদম পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। हेलो, वेलकम वेलकम पूजा सिंह, वेलकम। आप भी कोलकाता से हो, मतलब तो मेरे आसपास से ही तो हो। बहुत बढ़िया, पता है, बहुत बढ़िया। विक्टोरियन पीरियड और डेवलपमेंट ऑफ नॉवल पिका পিকারেস্কিউ হলো চোর ডাকাতদের গল্প। স্প্যানিশ ওয়ার্ড পিকারো থেকে এসেছে। পিকারো কথার অর্থ রোগ, আ পার্সন অফ লো অরিজিন আউটকাস্ট। এপিস্টোলারি হলো এপিসেল কথার অর্থ চিঠি, চিঠি দিয়ে তৈরি উপন্যাস। গথিক কথার অর্থ হলো ভূত প্রেতের নভেল গল্প। ডোমেস্টিক ফ্যামিলি গল্প। আর ভিক্টোরিয়ান এজ হলো সোশ্যাল স্ট্রিক্ট সোশ্যাল রুলস, কড়া সমাজের রুল।
ক্লাস ডিস্টিংশন হলো ভিক্টোরিয়ান एज, रिलीजन एंड मोरालिटी हलो विक्टोरियन एज, जेंडर इश्यूज विक्टोरियन। क्लास 12, अच्छा क्लास 12 में हो आप? अच्छा, मेरा तो कॉलेज कंप्लीट हो चुका है, अभी इस साल ही कॉलेज कंप्लीट हुआ है, अभी यूनिवर्सिटी हूँ। तो मेरे को इंस्टाग्राम में फॉलो कर सकते हो क्या पूजा? इंस्टाग्राम में फॉलो कर सकते हो। और एस्ट्रोलेमा न्यू फ्रेंड भाईजान, अभी मेरे को फॉलो कर देना ओके भाईजान। इंस्टाग्राम में फेसबुक में मेरा यही नाम है ओके, सौरजो ब्रतोला, फॉलो कर देना, मैं फॉलो बैक कर दूंगा। स्ट्रिक्ट सोशल रूल्स হলো ভিক্টোরিয়ান এজ, ক্লাস ডিস্টিংশন হলো ভিক্টোরিয়ান এজ, রিলিজিয়ান অ্যান্ড মোরালিটি ভিক্টোরিয়ান এজ, জেন্ডার ইস্যু। এমিলি ব্রন্টে হলো শুধুমাত্র একটাই নোভেল লিখেছেন, উদারিং হেডস, সি ইউজড ইন দ্য পেন নেম সোশ্যাল রেস্ট্রিকশনস অ্যান্ড রিফর্মস। ক্লাসিক্স হলো চিরস্মরণীয়, ঝাড়খণ্ড मूवी इज इंस्पायर्ड फ्रॉम दिस नोवेल उदरिंग हेड्स। ओके ओके, इंस्टाग्राम में फॉलो करना ओके, यही नाम से है, सेम नेम से। ভিক্টোরিয়ান আমলের নীতি নৈতিকতাকে তিনি চ্যালেঞ্জ করেছেন, ক্লাস সিস্টেম ডিস্টিংশনকে অ্যাগেস্টে লিখেছেন। উদারিং হেডস হলো ব্যাকগ্রাউন্ড হলো গথিক নভেল, স্যাঁতস্যাঁতে ভয়ঙ্কর সেটিং, ভূতের বাড়ি, গোপন সুড়ঙ্গ, প্যাসেজেস, অপার্থিব জিনিস। কোলরিজ বলেছেন হোয়াট ইজ নেচার ইজ সুপারন্যাচারাল, প্রকৃতি অপ্রাকৃত। নায়ক প্রেম ভালোবাসা গভীর অনুভূতি, প্যাশনেট লাভ অসম্ভব ভালোবাসা। मीनाक्षी बोलছে हेलो, मीनाक्षी हेलो, कुछ खेलो कितना पढ़ोगे? खेलेंगे खेलेंगे, फ्री फायर खेलेंगे, तुम मेरे को फॉलो कर देना, मैं इंस्टा फ्री फायर खेलता हूँ, ज़्यादा नहीं लेकिन कुछ थोड़ा देर के लिए खेलूँगा ओके, ज़्यादा नहीं लेकिन मेरा तो मैं बहुत खेल चुका हूँ फ्री फायर, मेरा 76 लेवल का आईडी है, लेकिन अभी के टाइम में थोड़ा छोड़ दिया हूँ, जॉब के लिए प्रिपरेशन कर रहा हूँ ना, इसलिए कभी कभी खेलता हूँ। স্যাঁতস্যাঁতে ভয়ঙ্কর সেটিং, ভূতের বাড়ি, গোপন সুড়ঙ্গ, প্যাসেজেস, অপার্থিব জিনিস। কোরিজ বলেছেন হোয়াট ইজ নেচার অ্যান্ড ইজ সুপার ন্যাচারাল, প্রকৃতি অপ্রাকৃত। তারপর নায়ক প্রেম ভালোবাসা গভীর অনুভূতি, প্যাশনেট লাভ হলো অসম্ভব ভালোবাসা। ইয়র্কশায়ার ইংল্যান্ডের মালভূমি পার্বত্য অঞ্চল, গ্রাম্য, 1770 থেকে 1820 সময়কালের গল্প, 18th সেঞ্চুরি লেট থেকে আর্লি 19th সেঞ্চুরি। ন্যারেটিভ টেকনিক হলো ডাবল ফ্রেম ন্যারেটিভ, প্রাইমারি ন্যারেটর আর সেকেন্ডারি ন্যারেটর, গল্পে যে বলেছে তার কাছ থেকে শুনে আরেক ন্যারেটরের গল্পটি দর্শকদের কাছে জানাচ্ছে। প্রাইমারি ন্যারেটর হলো মিস্টার লকউড, এলির কাছে শুনে তার ডায়েরিতে লিখেছেন। সেকেন্ডারি ন্যারেটর কোয়েল বলছে দা ভাই সানটা কোথায় নিয়ে আসবো? টেকনো ভাই উপরে দেখো দাদা, দেখছি দাদা দেখছি, উপরে দেখো দাদা, দেখলাম টেকনো জুনিয়র। বলছি মাস্টারবেশনের উপর তোমার অবজারভেশন কি? মাস্টারবেশন আই থিঙ্ক it it is not harmful for all boys, but if you do excessive masturbation it will be injurious for you to health okay। लो की पढ़ाई कर रहे हो? लॉ की पढ़ाई कर रहे हो? लॉ नहीं नहीं, लॉ की पढ़ाई नहीं कर रहा हूँ मैं, अभी कॉम्पिटिटिव एग्जाम्स का पढ़ाई कर रहा हूँ, उसके साथ साथ वो मेरा मास्टर्स की पढ़ाई भी कर रहा हूँ ओके। और तुम टेक्नो जीआर भाई तुमने क्वेश्चन अच्छा किया है, इससे तुम्हारा सेहत का तो ज़्यादा फर्क नहीं पड़ता। बहुत सारे बंदे बोलते हैं इससे लड़के लोग बहुत चिकना हो जाता है, बहुत ढीला हो जाता है, ऐसा ऐसा बेकार वगैरह, लेकिन मेरे को लगता है कि इसके ऊपर लड़कों का कुछ फ़र्क नहीं पड़ता, क्योंकि ये पूरा एक अलग प्रोसेस है बॉडी का ओके। और ये तुम्हारा सेकेंड्स में बहुत बहुत प्रोड्यूस होता है, इसीलिए मैं बोलूँगा एक्सेसिव मत करो, क्योंकि इससे तुम्हारे इंटरेस्ट के ऊपर बहुत फ़र्क पड़ता है ओके, इसलिए। वाह, आई एम तेलुगु, अरे भाई रूपा श्री चैनल तेलुगु से हो, मतलब हिंदी समझ में आएगा, बंगाली नहीं आएगा, इंग्लिश नहीं आएगा ओके। कोई ना, आप चैनल में नए हो तो सब्सक्राइब कर देना, वेलकम। समझा समझा दोस्त, समझा, मैंने समझ गया। ন্যারেটিভ টেকনিক হলো ডাবল ফ্রেম ন্যারেটিভ, হলো প্রাইমারি ন্যারেটর সেকেন্ডারি ন্যারেটর, গল্পে যে বলছে তার কাছ থেকে শুনে অবাক, ন্যারেটর গল্পটি দর্শকদের জানাচ্ছে। প্রাইমারি ন্যারেটর হলো মিস্টার লকউড, নেলির কাছে শুনে তার ডায়েরিতে লিখেছেন। সেকেন্ডারি ন্যারেটর স্ট্রাকচার হলো টাইম শিফট, গল্পটা একবার প্রেজেন্ট এবং একবার পাস্ট হবে। তিনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন যেখানে ভূতের আভাস পাচ্ছেন। লকউড তখন নেলিকে শুধালে, নেলি তাকে 1K ब्रो, 1K ब्रो, अच्छा आपका चैनल में 1K सब्सक्राइबर है, अच्छा कॉन्ग्रेचुलेसन ब्रादर। স্ট্রাকচার হলো টাইম শিফট, গল্পটা একবার প্রেজেন্ট এবং একবার পাস্টে হবে। তিনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, সেখানে ভুতুরে আভাস পাচ্ছেন। লকউড যখন নেলিকে শুধালে যে নেলি তাকে গল্পটি বলছে, এই স্ট্রেঞ্জ বাড়ি গল্প 1801 খ্রিস্টাব্দে একবার এলো, 1803 সালে আবার বর্তমানে এলো লন্ডন থেকে 2 বছর পর। থিমস হলো প্রকৃতি ভালোবাসা শিশু সুলভ। উদারিং হেইস বড় বাগান বাড়ি, থ্রাসকস গ্র্যান্ডের একটি বাড়ি যেখানে লকউড ভাড়া আছেন। বাড়িটি ভৌগোলিক অবস্থান উদারিং হেডস পাহাড়ের উচ্চতায় এবং থ্রাসকস গ্র্যান্ড লো রেঞ্জে অবস্থিত।
পার্বত্য অঞ্চলের গল্প, ছোটবেলায় বড় হওয়া পর্যন্ত প্রতিটি চরিত্রের গল্প, ভালোবাসা, একাকিত্ব হারানোর, মৃত্যুর গল্প, প্রতিশোধ। নেচার হলো হিউম্যান নেচার আর এনভায়রনমেন্টাল নেচার, এখানে দু রকম নেচার আছে। তিয়াসা বলছে হ্যালো, কেমন আছো, ভুলে গেলে নাকি? একদম ভুলিনি। কি তো তিয়াসা, তুমি কাকে ফলো করেছো গো? আমাকে তো তুমি ইনস্টাগ্রামে ফলো করোই নি। দাদা তুমি 11-12 কী নিয়ে পড়েছো? আমি 11-12 মজার ব্যাপার সায়েন্স নিয়ে পড়েছি, আর্টস নিয়ে পড়েছি। মানে আর্টসটা আমার মেন সাবজেক্ট, বাট আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম। ঠিক পরীক্ষা রেজিস্ট্রেশনে 1 মাস আগে কি মন হয়েছে, খুব বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে, ছেড়ে দিয়েছি। বুঝতে পারছো, আমি সায়েন্স নিয়ে পড়তাম। জুপি তারা দেখা বলছে হাই। মানে অনেক ব্যাপার আছে, রেজাল্ট নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। দিয়ে তখন বাড়ির লোকের সঙ্গে খিটখাটি লেগেছিল যে মানে সায়েন্স আমি প্রচুর সিরিয়াসলি পড়তাম, কিন্তু নাম্বার এসেছিলো আর্টসের সাবজেক্টে। খুব খিটিখাটি লেগেছিলো, সারা বছর পড়ার পর লাস্টে শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছি। আচ্ছা করে দেবো আজকে ফলো একদম। আমার ডেসক্রিপশন বক্সে যাও চ্যানেলে, ঠিক আছে? ওইখানেই পেয়ে যাবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমার फेसबुक इंस्टा सब पेज है। जो भी तरह देखा चैनल में नए हो तो सब्सक्राइब कर दो, जो लोग भी नए हो सब्सक्राइब कर दो। टेक्नो जूनियर भाई তুমি তো মনে হয় চ্যানেলে নতুন, তোমার নাম কি গো ভাইজান? স্ট্রাকচার টাইম শিফট হলো গল্পটা একবার প্রেজেন্ট একবার পাস্টে হবে। তিনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন যেহেতু ভূতের অভ্যাস পাচ্ছেন। লকউড তখন নেলিকে শুধালো, নেলি তাকে গল্পটি বলছে, এই স্ট্রেঞ্জ বাড়ির গল্প। 1801 সালে একবার এলো, 1803 সালে আবার বর্তমানে এলো লন্ডন থেকে। থিমস হলো প্রকৃতি, ভালোবাসা, শিশুসুলভ। উদারিং হেডস বড় বাগান বাড়ি। থ্রাস ক্রস গ্রেঞ্জের একটি বাড়ি যেখানে লকউড ভাড়া আছেন। বাড়িটির ভৌগোলিক অবস্থান হলো উদারিং হেডস পাহাড়ের উচ্চতায় অবস্থিত, থ্রাস ক্রস গ্রেঞ্জে এবং লো রেঞ্জে অবস্থিত। পার্বত্য অঞ্চলের গল্প, ছোটবেলায় বড় থেকে বড় হওয়া পর্যন্ত চরিত্রের গল্প, ভালোবাসা, একাকিত্ব হারানোর, মৃত্যুর গল্প, প্রতিশোধ। नेचर हलो ह्यूमन नेचर আর এনভায়রনমেন্টাল নেচার। रूपा বলছে কি গো, এটা কিসের ইমোজি? কিসকা ইমোজি है ये? किसका इमोजी है? ক্যারেক্টার হলো উদারিং হেডস, আর্নস পরিবার, মিস্টার আর্নস ও মিসেস আর্নসের প্রধান। আর্নস পরিবারের এক ছেলে এক মেয়ে। ক্যাথেরিন এই গল্পের নায়িকা। মিস্টার ক্যাথেরিন একটা কুড়িয়ে পাওয়া ছেলেকে মানুষ করে যার নাম হলো হিথক্লিফ, এবং লিভারপুল শহরে যাবার সময় কুড়িয়ে পান। ক্যাথেরিন হিথক্লিফ একে অপরকে ভালোবাসতো। তারপরে ক্যাথেরিন বিয়ে হয়ে যাবে এডগারের ফর ক্লাস কনসাসনেস জমিদার পরিবার। তাহলে মিস্টার আর্নস আর মিসেস আর্নস প্রধান। আর্নস পরিবারের এক ছেলে এক মেয়ে। তারপরে ক্যাথেরিন এই গল্পের নায়িকা। মিস্টার আর্নস একটা ছেলেকে কুড়িয়ে পায় মানুষ করেন হিথক্লিফ, এবং লিভারপুল শহরে যাবার সময় কুড়িয়ে পান। ক্যাথেরিন হিথক্লিফ একে অপরকে ভালোবাসত। ক্যাথেরিন বিয়ে হয়ে যাবার পর এডগারের পর ক্লাস কনসাসনেস জমিদার পরিবার। দাদা আমার নাম জিৎ। আচ্ছা তোমার নাম জিৎ, বুঝলাম, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি প্রতিদিন লাইভ আসো? হ্যাঁ আমি প্রতিদিন লাইভ আসি, কিন্তু বিগত তোমার অনুপ সামন্ত বলছে ডিস্ট্রাকশন। কিউ ভাই ডিস্ট্রাকশন কিউ বললাম? দেখো আমি প্রতিদিন লাইভ আসতাম, কিন্তু এখন দুদিন আমার একটুখানি প্রেশার ছিল, পড়াশোনার চাপ, তারপরে একটুখানি পড়াশোনা থেকে ডাইভার্টই হয়ে গেছিলাম, তাই দুদিন লাইভও আসিনি। দুদিন লাইভ করিনি, আজকে দুদিন পর লাইভ এলাম। इंग्लिश नहीं तुमको? इंग्लिश नहीं तुमको? हाँ मेरे को इंग्लिश आता है, मेरे को हिंदी आता है, मेरे को बंगाली आता है, मेरे को संस्कृत आता है, चारों भाषा आता है। মিস্টার আনসো ও মিসেস আনসোর প্রধান। আনসো পরিবারে এক ছেলে এক মেয়ে। ক্যাথারিন এই গল্পের নায়িকা। মিস্টার আনসো একটা কুড়িয়ে পাওয়া ছেলেকে মানুষ করেন। হিথক্লিফকে লিভারপুল শহরে যাওয়ার সময় পান। তারপরে ক্যাথারিন হিথক্লিফ একে অপরকে ভালোবাসত। ক্যাথারিন বিয়ে হওয়ার সময় এডগার ফর ক্লাস কনসাসনের জমিদার পরিবার। থ্রাসকস গ্রেঞ্জ হলো শান্ত পরিবার। আনসো পরিবারে এক ছেলে এক মেয়ে। হিথক্লিফ প্রতিশোধ নিতে ইসাবেলা লিন্টনকে বিয়ে করলো। হিথক্লিফ প্রতিশোধ নিতে ইসাবেলা লিন্টনকে বিয়ে করলো। ফ্রান্সেস ও হিনলে ছেলে হ্যারিয়েটন ইনসো পরিবারে। তারপরে হিথক্লিফ জোর করে বিয়ে দিয়ে লিন্টন হিথক্লিফ ক্যাথি লিন্টন জমিদার পরিবার। হ্যালো সুরভি বলছে হ্যালো ওয়েলকাম ইংলিশ। ওয়েলকাম ওয়েলকাম। গল্প শুরু হবে হিথক্লিফকে নিয়ে। মাইনর ক্যারেক্টার্স হলো এসে কিউ হতে আসতে পারে ক্যাথি লিন্টন, এডগার্ড লিন্টন আর ক্যাথি আনসো। এডগার্ড আনসো। ক্যারেক্টার্স হলো উদারিং হেডস আর থ্রাসক্রস গ্র্যান্ড। উদারিং হেডসের দুই পর হলো মিস্টার আনসো আর মিসেস আনসো। মিস্টার আনসো আর মিসেস আনসো তিনটে সন্তান। ক্যাথেরিন হিনলে, ক্যাথেরিন আর হিনলে, ঠিক আছে। আর এই দিকে আছে হিথক্লিফ বলে একটা একজন আছে। তাহলে ক্যাথারিন মিস্টার আনসো আর মিসেস আনসো আছে ক্যাথেরিন আনসো আর হিনলে আনসো। আর এদিকে মিস্টার লিন্টন আর মিসেস লিন্টনদের দুটো সন্তান। একটা হলো এডগার লিন্টন, একটা ইসাবেলা লিন্টন। এডগার লিন্টন এবার এডগার লিন্টনের সঙ্গে এদের পরিবারে এডগার লিন্টন ইসাবেলা, এডগারের সঙ্গে ক্যাথারিনের বিয়ে হচ্ছে। আর ইসাবেলার সঙ্গে হিথক্লিফের বিয়ে হচ্ছে, যেহেতু ক্যাথারিনকে ভালোবাসে তার বিয়ে হয়নি। এরপরে এদের সন্তান হচ্ছে ফ্রান্সেস বলে একটা লোকের সঙ্গে হিনলে বলে একটা মহিলার বিয়ে হচ্ছে। এবার এর সাথে হেয়ারটন বলে হেয়ারটন সঙ্গে ক্যাথি লিন্টনের বিয়ে হবে। এবার ইসাবেলা লিন্টন আর হিথক্লিফের মধ্যে একটা সন্তান হবে লিন্টন হিথক্লিফ। সে হলো হিথক্লিফ। হ্যালো দাদা বলো, বলো জুপিটারা। দাদা ঠান্ডা লাগেনি? লাগছিল গো, এখনই খুলে দিলাম। স্পিক ইন ইংলিশ, ওকে আই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ ফর ইউ, ওকে।
বিয়ে বাড়িতে গেছি 19 তারিখে। আজকে আশা করে কোনো যাত্রীরা টোটো নিয়ে যাচ্ছি দুটো পুকুরে। তাই তোমরা সবাই যাচ্ছ বিয়ে বাড়ি? তাহলে রুমটা দেখাও তোমার রুমটা। এখান থেকে দেখে না একটুখানি, তোমাদের ভালো করে দেখাবো, সুন্দর করে দেখাবো। আমি কি বলো তো, খুব কুঁটে বুঝলে তো, ঘর ফর পরিষ্কার করি না, দেখাই না ওই জন্য, বুঝলা? ক্যারেক্টারিস্টিক্স অফ গথিক নভেল হলো গ্লুমি ডিকেইং সেটিং, বুঝলা? বুঝিং, বুঝিং না নট বুঝিং না বাং বুঝো। গল্পটা একবার প্রেজেন্ট একবার পাস্টে হবে। তিনি একটা বড় বাড়ি ভাড়া নিচ্ছেন যেখানে ভূতের আওয়াজ পাচ্ছেন। লকউড তখন নেলিকে শুধালো। নেলি তাকে গল্পটি বলছে। এই স্ট্রেঞ্জ বাড়ির গল্প 1801 সালে একবার এলো, 1803 সালে আবার বর্তমানে এলো লন্ডন থেকে। পরিষ্কার করি না, আমিও পরিষ্কার করি না, মানে আমি পরিষ্কার করি না তা নয়, আমি সবসময় পরিষ্কার করি, আবার আগোছালা করে রাখি, বইপত্র বিশেষ করে আমি খুব আগোছালা করে রাখি। আচ্ছা হাই, কেমন আছো? অনেক দিন পর। হ্যাঁ গো, অনেক দিন পর লাইভ এলাম আজকে। গল্পটা একবার প্রেজেন্টে একবার পাস্টে হবে। তিনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন যেখানে ভূতের আওয়াজ পাচ্ছেন। লকউড তখন নেলিকে শুধালো। নেলি তাকে গল্পটি বলছে। এই স্ট্রেঞ্জ বাড়ি গল্প 1801 একবার এলো, 1803 একবার বর্তমানে লন্ডন থেকে। তোমার কি গলা ভেঙে গেছে? না গো, আমার গলা ভাঙেনি, মানে কি বলতো, বুঝতে পারছি এখন আমার এরকম গলা বলে মনে হচ্ছে তো, আমার গলা এরকমই, বুঝলে তো, আমার গলাটা আসলে আরো ভারী, আরো ভারী। আমি যখন কথা বলি তোমাদের সঙ্গে মনে করো এরকম করে বলতে পারি, হ্যালো বন্ধুরা কেমন আছো, এরকম করে বলি বলে তোমাদের মনে হচ্ছে তো। আর এখন আমি এরকম করে কথা বলছি বলে মনে হচ্ছে আমার গলা ভোরবেলায় উঠলে তুমি আসল গলা শুনতে পাবে। মানে আমার গলা অনেক রকম, বুঝলে তো, আমি একটু মিষ্টি করে কথা বলে 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 তোমাদের মনে হচ্ছে গলা ভাঙিনি। তুমি কি ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আমাদের বাড়ির সবাই ভালো আছে? আমার গলার মেন ভয়েস তুমি আমাকে ঘুম থেকে উঠলে শুনতে পাবে, তখন আমার আসল গলা বেরিয়ে আসে। আমি নানা রকম গলায় কথা বলতে পারি, বিশেষ করে আমি একটু মিষ্টি করে কথা বলার চেষ্টা করি সবার সাথে, বুঝতে পারলা? আর আমার আবার এখন অভ্যাস হয়ে গেছে পুরো বাঙালদের মতো কথা বলতে পারি, মানে পুরো বাংলাদেশির মতো হয়ে গেছি, বুঝতে পারলা? মানে আছে আমার দুটো বন্ধু আছে, কৃষ্ণ আর সুজিত। ওরা না পুরো রিয়েল বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? ওদের সঙ্গে কথা বলে বলে কথা বলে বলে এমন হয়েছে পুরো বাঙালদের মতো কথা বলি, পুরো বাঙালদের মতো। কি কো খেলা খেলবে, খেলবা, এরকম করে কথা বলে, বুঝলে? ওদের সঙ্গে কথা বলে বলে হয়ে গেছে। আরে মেলোডিক মেমোরি, আরে কি খবর, কতদিন পরে এসছে দেখো। কি খবর, ভুলে গেলে? মানে আমি বাঙাল না, বাট কথা বলতে পারি পুরো বাঙালদের মতো, অভ্যাস হয়ে গেছে বন্ধুদের সঙ্গে কথা বলে বলে কথা বলে বলে কথা বলে বলে, বুঝলা? গল্পটা একবার প্রেজেন্টে একবার পাস্টে হবে। তিনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন যেখানে ভূতুরে আওয়াজ পাচ্ছেন। লকউড তখন নেলিকে শুধালো। নেলি গল্পটি বলছে। এই স্ট্রেঞ্জ বাড়ির গল্প 1801 সালে একবার এলো, 1803 সালে আবার বর্তমানে এলো লন্ডন থেকে। থিমস হলো প্রকৃতি, ভালোবাসা, শিশু সুলভ। উদারিং হেডস বড় বাগান বাড়ি, থ্রাসকস গ্রেনের একটি বাগান বাড়ি। লকউড ভাড়া আসছেন। একটি ভৌগোলিক অবস্থান উদারিং হেডস পাহাড়ের মতো উচ্চতায় ও থ্রাসকস গ্রেঞ্জ একদম লো রেঞ্জে অবস্থিত। আমিও পারি। আচ্ছা তুমিও পারো? ওকে, ওকে বাই। হ্যাঁ একদম পড়ে নাও, ঠিক আছে? আবার পড়ে নেবে, তুই পড়ে এসে আসবে, ঠিক আছে? একদম পড়ে নাও, চাও মন দিয়ে পড়ে নাও। পড়ে নেওয়ার পর আবার আসবে। ক্যারেক্টারিস্টিক্স হলো উদারিং হেডস আনসা পরিবার। মিস্টার আনসা ও মিসেস আনসা প্রধান চরিত্র। আনসা পরিবারে এক ছেলে এক মেয়ে। ক্যাথারিন এই গল্পের নায়িকা। মিস্টার আনসা একটি কুড়িয়ে পাওয়া ছেলেকে মানুষ করেন হিথক্লিফকে। লিভারপুল শহরে যাওয়ার সময় কুড়িয়ে পান। ক্যাথারিন আর হিথক্লিফ একে অপরকে ভালোবাসত। ক্যাথারিন বিয়ে হবে এডগার ও ক্লাস কনসাসনেস বা বর্ণবৈষম্যতা 1783 খ্রিস্টাব্দে। জমিদার পরিবার। থ্রাসকস গ্র্যান্ড হলো শান্ত পরিবার। আনসা পরিবারের এক ছেলে এক মেয়ে। হাইটক্লিফ প্রতিশোধ নিতে ইসাবেল লিন্টনকে বিয়ে করে নিল। ফ্রান্সিস ও হিনলে ছেলে হেরেটন। আর্নস পরিবার। হিথক্লিফ জোর করে বিয়ে দিয়ে দেয় এবং লিন্টন হিথক্লিফ ও ক্যাথির মধ্যে ক্যাথি লিন্টন। জমিদার পরিবার। বলছে कोनो कॉम्पिलेशन ना कॉम्पिटिशन एग्जाम की तैयारी कर रहे हो? मैं अभी तुम्हारा वो बैंकिंग और डब्लिউবিসিএস के ऊपर मेन फोकस करूँ। দাদা আমি কাশীনগর স্কুলে পড়েছি। ও তাহলে তো তুমি আমার বাবাকে চিনবে, অবশ্যই চেনো, ওই স্কুলেই তো পড়াতো না। খুব রাগি না আমার বাবা? গল্প শুরু হবে হিথক্লিফকে নিয়ে। মাইনর ক্যারেক্টার হলো এসে কিউতে আসতে পারে। ক্যাথি লিন্টন, এডগার লিন্টন ও ক্যাথারিন আর্নস্টের মেয়ে। এমিলি জেন ব্রন্টে হলো 1818 থেকে 1848 আর নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 থেকে 1901। দিস পিরিয়ড ইজ ফেমাস ফর ভেরিয়াস জনরাস অফ novels, picaresque, epistolary, Gothic, domestic, etc. This period is also famous for rise of the women novelists. One of the Brontes sisters, Charlotte Bronte, Jane Eyre, and Bronte Agnes Grey. She published under the pen name Alice Bell. Famous for her only novel Wuthering Heights, the novel is one of the classics in the English literature. She challenges to Victorian morality, religion, and the class system in her writing. Wuthering Heights. রূপসা বলছে হ্যালো। রূপসা হ্যালো।
আচ্ছা, অল দ্য বেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ মীনাক্ষী, থ্যাংক ইউ, টু মাচ থ্যাংক ইউ, টু মাচ থ্যাংক ইউ। দাদা জানো তোমার নিউ ভিডিওটা দেখলাম, কত খারাপ লাগলো। আমাদের ইন্ডিয়াতে কি খারাপ, মেয়েলি তো মারা গেল আবার এমন হলো, মেয়েটি তো মারা গেল আবার এমন হলো, খুব খারাপ লাগছে গো। পাবলিশড 1847। ইন্ডিয়াতে এখন পুরুষ আর মহিলা কেউ সেফ না, বিশ্বাস করো, কোনো ছেলেও সেফ না, কোনো মেয়েও সেফ না। কলিযুগ, কিছু করার নয়, ওয়ার্ল্ডের খুব খারাপ অবস্থা। না কোনো একটা মেয়ে রাস্তায় সেফ আছে, না কোনো একটা ছেলেও রাস্তায় সেফ আছে, বিশ্বাস করো, এরকম খারাপ অবস্থা। ছেলেরা তো বিয়ের পরও সেফ নয়, এমন খারাপ অবস্থা। তুমি তো আমার মানে ফেসবুকে একটা স্টোরিও শর্টসও পোস্ট করেছি, আমি বিশাল ভয় পেতাম দাদা স্যারকে। আমার বাবা তো আসল রূপ কিছু দেখোইনি, বুঝলে তো, আমার বাবার আসল রূপ তোমরা দেখোনি, ওই আসল রূপ শুধু আমি দেখেছি লাইভে। স্কুলে আমার বাবা সব খুব ভালো, আমি বাবাকে দেখেছি, আমি বাবার সাথে একবার কাশানগরে গিয়েছিলাম, একবার দুবার তিনবার গেছি। স্কুলে আমার বাবার ব্যবহার খুব ভালো, ছাত্রদের খুব ভালোবেসে পড়ে, একটু আধটু বকে। বাড়িতে আমাকে যা মারতো ছোটোবেলায়, বুঝলে তো, পড়তে বসতাম, যদি না পড়তাম, দেখো আমার বাবার গায়ে বিশাল জোর, বুঝলে তো, এখন তো বয়স হয়ে গেছে অনেক, আগে বিশাল জোর ছিল, এই 5টা আঙুলের দাগ আমার প্রত্যেকটা, তখন হাফ প্যান্ট পরে পড়তে বসতাম তো, পায়ের উপর পুরো বসেই তো 5টা আঙুলের দাগ, একদিন পুরো থাকতো, আবার পরের দিন উঠে যেত, প্রত্যেক দিন আমার মনে আছে, পড়া পারতাম না, পুরো পায়ে 5টা আঙুলের দাগ, নইলে পিঠে। মার খেয়ে খেয়ে বিশাল রাগে আমার বাবা, তখন ছিল, এখন আর অত না। পাবলিশ হলো 1847 খ্রিস্টাব্দে, আন্ডার হার পেন নেম এলিজবেথ, আর সেকেন্ড এডিশন ইন 1850। জেনরা হলো রোম্যান্স অ্যান্ড গথিক নভেল। তোমার কোলে সানটা কেন? এই যে আমার এই ভিউয়ার্সরা সানটাকে দেখতে খুব চায়, ওই জন্য। বললে আমার তো কোনো ব্যাপারই না, এটা রাখতে পছন্দ করে, এটা সবাই বলবে যে তোমার এই সানটাটাকে আনো লাইভে, তো কী করি, ওদের ইচ্ছা কি আর অপূর্ণ রাখতে পারি আমি? ক্যারেক্টারিস্টিক্স অফ গথিক নভেল, গ্লুমি ডিকিং, এটা বলতে পারো। মিস্টার বিনে যেমন টেডি আছে, আমারও তেমন, এটা হলো একটা টেডি, বুঝলাম, এটা হলো আমার একটা টেডি। ক্যারেক্টারিস্টিক্স অফ গথিক নভেল, gloomy decaying setting, haunted house or castles with secret passages, supernatural elements, heroes, romance, intense emotions, setting Yorkshire, England, late 18th to early 19th century. Narrative technique হলো two narrators, frame narrative with flux, dusk and time shift. Primary narrator Mr. Lockwood narrates the reader the story. Secondary narrator হলো Nellie Dean narrates the story to Lockwood. Structure হলো time shift. In 1801, Mr. Lockwood, the lieutenant at Thrushcross Grange in Yorkshire, housekeeper Ellen Nellie Dean tells him the story of strange family 30 years earlier. বন্ধু কেমন আছো? আরে দীপ, তুমি তো ভুলেই গেছো। বলছে ইস, ইস, এটা নেগেটিভ সেন্সে না পজিটিভ সেন্সে? ভালো লাগলো না খারাপ লাগলো বলো? Structure হলো 1801, Mr. Lockwood, the lieutenant at Thrushcross Grange in Yorkshire. Housekeeper Ellen Nellie Dale tells him the story of the strange family 30 years later or earlier, 1760 to 1770 to 1808, back to the present in 1803. Themes হলো, she explored the themes of nature, childhood, solitude, romanticism, religion, loss, death, revenge, and class. Characters: Wuthering hates Mr. Answer, Mrs. Answer. They had two children, Hinley Answer, Catherine Answer. Hinley Answer married Francis and they had a son, Hareton Answer, who had married Kathy Linton. And Kathy Answer was married to Edgar Linton, the son of Mr. Linton and Mrs. Linton of Thrushcross Grange. Isabella Linton married Heathcliff, and they had a son, Linton Heathcliff, who also married Kathy Linton. হ্যালো দাদা, কি পড়ছো? এই তো ইংলিশ পড়ছি গো, কেমন আছো সবাই বলো? ভুলিনি গো, পড়ছিলাম আর এই কদিন প্রজেক্ট করছিলাম, আমি তো 2 দিন মধ্যে লাইভে আসিনি দাদা। আহা টমাটার বেড়ে মজেদার। বলো, তোমার মন ভালো আছে এখন ভাইজান? বলো ভাইজান, মন ভালো আছে? Minor characters হলো জোসেফ, a household servant at Wuthering Heights. Dr. Kenneth, a local doctor. Zilla হলো the housekeeper of Wuthering Heights. Zuno হলো Heathcliff's dog. Skulker হলো the Linton's bulldog. Michael হলো the Linton's stable boy. Mr. Green হলো a lawyer in Jimtown. মিও মিও, সঞ্চারি বলছে মিও মিও, এই দেখো তোমাদের সবার দিদি ভাই চলে এসছে। উদারিং হেডস হলো 1847, এমিলি ব্রন্টে হলো 1818 থেকে 1847। সামারি হলো শীতের শেষে, মুর হলো মালভূমি বা পার্বত্য অঞ্চল,
ইংল্যান্ডের থ্রসক্রস গ্রেঞ্জ বা ল্যান্ডলর্ড বাড়ির মালিক হলেন হিথক্লিফ। ডিস্টেন্স ইজ অফ 4 miles ফ্রম উদারিং হেডস অ্যান্ড থ্রসক্রস গ্রেঞ্জ। হাউসকিপার হলো নেলি। এখানে অদ্ভুত ঘটনা ঘটেছে, কনসেন্স রাজি হচ্ছে, নেলি বলছে লকউডকে, লকউডতে দায়িত্ব লিখছে। ফ্ল্যাশব্যাক হলো নেলি যখন কম ছিল সে কাজ করতো উদারিং হেড, সেখানকার মালিক আর্নস। মিস্টার আর্নস লিভারপুলে বিজনেস ট্রিপে গেলেন। নেলির অপর নাম হলো এলেন, মেল সার্ভেন্ট হলো জোসেফ, ফিমেল সার্ভেন্ট হলো নেলি। ছেলেটার নাম রাখতেন হিথক্লিফ হিন্টলে। সে দিদি চিনতে পারছো আমাকে? আমি কখন মিঙ্গেল হলাম? বলছে দীপ কিভাবে মিঙ্গেল হলি? বলছে কিভাবে মিঙ্গেল হলি, কিভাবে মিঙ্গেল হলি দীপ? এত বড় খবর আমরা জানি না? দাদা জানো, মেয়েটি যখন মারা গিয়েছিল তখন বাংলাদেশ থেকে আন্দোলন করতে এসেছিল, কিন্তু কোনো বিচার হলো না। সনাতন পারুই, বলো কি খবর? গুড ইভিনিং, বলো। সত্যি কিছু বলার নাই গো আমাদের, খারাপ লাগে বহুত। তুমি ইগনোর করছো, এটা ঠিক না। কোথায় ইগনোর করছি? দাঁড়া দাঁড়া দেখি দেখি কোথায় ইগনোর করেছি। চ্যাটগুলো উপরে উপরে উঠে যায় তো আমি কিছু ইগনোর করিনি। এই কোথায় ইগনোর করলাম তোমাকে? আমি কোথায় ইগনোর করলাম বলো? না আমি চিনতে পেরেছি, তুমি আমাকে চিনতে পারোনি। সবাই সবাইকে চিনতে পেরেছে, বুঝলা? আমিও চিনতে পেরেছি সবাইকে। তোমরা কি? উদারিং হেডস হলো এমিলি ব্রন্টে 1847। সেটা হলো উদারিং হেডস হলো 1847, एमिली ब्रॉन्ट हलो 1818 থেকে 1848। हाय दी भाई। उदरिंग बोले हाय, मुझे तो जान गए ना? हाँ तुमको भी जान गया। जो एक बार कमेंट करता है उसको मैं लाइफ टाइम तक याद रखता हूँ। ओके, सभी जो जो कमेंट किए हो लाइफ टाइम तक याद रखता हूँ मैं। उदरिंग हेट्स एमिली ब्रॉन्टे। एमिली जेन ब्रॉन्टे 30 July 1848 to 19 December 1448 was an English novelist and a poet who is best known for her only novel Wuthering Heights, now considered a classic of English literature. Emily was the third eldest of four serving Bronte siblings. Between the youngest Anne and her brother Branwell, she published under the pen name Alice Blair. Context: Wuthering Heights was Emily Bronte's only novel, and it is considered the fullest expression of her highly individual poetic vision. It contains many romantic influences. Heathcliff is a very Byronic character, though he lacks the self-pity that marks many Byronic characters. He is deeply attached to the natural world. When the novel has written, the peak of the Romantic age had passed. Emily Bronte lived a very isolated life and was in very sense behind the times. Wuthering Heights expresses criticisms of social conventions, particularly by those surroundings. সুস্মিতা মিস্ত্রি বলছে তুমি কি পাইলট, তুমি কি পাইলট পেন কেনোনি? না গো কিনি, তুমি আমাকে বলে গিফট করবে। তুমি তো আমার চ্যাট সিন করছো না। কোথায় সিন করছি না তোমার চ্যাট বলো? প্রত্যেকটা চ্যাটে রিপ্লাই করছি, তুমি মনে হয় শুনতে পাচ্ছ না, নাহলে আমার মনে হয় ইউটিউবে সাউন্ড আসছে না। আমার খুব ভালো লেগেছে। তোমার খুব ভালো লেগেছে? ইজ গীতাঞ্জলি এক্সপ্রেস গুড টু মুম্বাই ফ্রম কলকাতা? ইয়েস, অবভিয়াসলি। কি ভালো লেগেছে দি ভাই? তুমি চিনতে পারলে, সৌর্য এখনও চিনতে পারেনি। সৌর্য এখনও চিনতে পারেনি? হ্যাঁ আমি চিনতে পারিনি। দাদা তোমাকে খুব ভালো লাগছে। এইটাই বলে দিলে তো, এবার আমি চুলটাকে নিয়ে বারবার খুচুং খুচুং করবো। আমাকেও বলবে না ভালো লাগছে, বলে খারাপ লাগছে। ভালো লাগছে বলে আমি চুল নিয়ে খুচুং 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 করবো। Issues of gender হলো notice that the author distributes feminine and masculine characters without regard to sex. Bronte had difficulties living on society while remaining true to the things he considered important. The ideal of women as delicate beings who avoid physical or mental activity and pursue fashions and flirtations was repugnant to her. Class issues are also important. We are bound to respect Elaine, who is educated but of low class, more than Lockwood. Any reader of the Wuthering Heights should recognize immediately that it is not the sort of novel that gentle Victorian lady would be expected to write. Emily Bronte sent it to the publishers, even so it looked many tries and many months before it was finally accepted. Its reviews were almost entirely negative. Reviewers implied that the author of such a novel must be insane. Obsessed with cruelty, barbaric, Emily's sister Charlotte Bronte's novel Jane Eyre was much more successful. Emily was also as eager to maintain the secrecy under which the novel was published. Understandably, she died soon after the publication, and Charlotte obligated now that the secrecy was no longer necessary.
to write a preface for the novel defending her sister's character. The preface also made it clear that Carter Ellis and the Action Bell were in fact different people. Some readers had speculated that Wuthering Heights was an early work by the বলছে তুমি যখন কথাই বলবে না তাহলে লাইভ করছো কেন? 5050 বলছি দাদা ভাই কেমন আছো? অনিল ভালো আছি, তুমি ভালো আছো? নাহি তুমি নিতা পুরা ভিজো দিয়া দিয়া রিপ্লাই, ও কী করে রিপ্লাই করবে, ও তো পড়ছে। রিপ্লাই করছি বুঝলে দিয়াস, আমি রিপ্লাই করছি, যতটা পারছি করছি। তোমাদের চ্যাটগুলো না এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি কাউকে ইগনোর করি না, তোমরা খারাপ পাবো। মুম্বাইতে গিয়ে দেখো সুরেশ না বুঝেছে, বুঝতে পারলে, তুমি বুঝতে পারছো না। ও এ ব্যাপার, বলছে ও এ ব্যাপার, হেয়ার স্টাইল আগে বুঝলাম, আচ্ছা বুঝলে। মুম্বাইতে মান্নাত দেখার খুব ইচ্ছা, আচ্ছা মুম্বাইতে মান্নাত দেখার খুব ইচ্ছা। হ্যাঁ সুদেশ না সে তো বুঝলাম, বাট পড়তে পড়তে লাইভে আসার কি আছে বলো? আচ্ছা প্রশ্ন করেছো। ইনস্টাগ্রামে তুই চিনতে পেরেছিস? ইনস্টাগ্রামে তুই চিনতে পেরেছিস কে বলতো? তুই কোনটা? তুই চিনতে পারিনি। আমি এইচএসের পর মুম্বাইয়ের মান্নাত দেখতে যাব, তাই এখন থেকে প্ল্যানিং করছি। এমন কিছু করো যে শাহরুখ খানের বাড়ি তোমাকে দেখতে যেতে না হয়, শাহরুখ খান যেন তোমার বাড়ি দেখতে আসে, এরকম কিছু করো। শাহরুখ খান যখন মান্নাত কিনতে পারেনি তখন ও বলেছিল হ্যালো পূজা হ্যালো। শাহরুখ খান যখন মান্নাত কিনতে পারেনি তখন কেউ ভেবেছিল যে একদিন আমার বাড়ি সবাই দেখতে আসবে? ও ঠিক করেছিল আমি একদিন এমন কিছু করবো। তার আগেও তো অনেক বড় বড় নায়ক ছিল, শাহরুখ খান যখন সিনেমার নায়ক হয়নি সেরকম। এমনি গল্প করতে আসে একদম। বলো নাকি, বলো বলো সুস্মিতা বলো, তুমি কি লিখেছিলে সংখ্যা দিয়ে অত বড়? ভালো আছি দাদা ভাই, তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই খুব ভালো আছে, তোমার বাড়ির সবাই ভালো আছে? বলো। আমার বাড়ির সবাই একদম ঝাক্কা নাকা ঝাক্কা নাকা, বুঝলা? Wuthering Heights was early work by the author of Jane Eyre. It appears that Charlotte Bronte herself was uncomfortable with the more disturbing aspects of her sister's masterpiece. She said that if Emily had lived, her mind would of itself have grown like a strong tree, loftier, straighter, wider spreading, and its matured fruits would have attained a mellower ripeness and sunnier bloom. Her apology for Emily's works would be read with the realization that Charlotte's character was quite different from Emily's interpretation. বলছে চলো বাই দাদা, বাই সঞ্চার দিতে হয়। দেখো দেখছো দীপ এখন কত বিজি, এখন সব নতুন নতুন বন্ধু পেয়ে ভুলে গেছে। বলছে ওকে বাই। বাপরে ভাই তোমারে পাস কেয়া হ্যাঁ, তোমাকে পড়তে বেশি, পড়লে বেশি ভালো লাগছে, আমাকে পড়লে বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? না না, একটু রেলের ভিডিও দেখবো, একটু রেলের ভিডিও দেখবো। আচ্ছা তুমি ট্রেনের ভিডিও দেখবে, বুঝলাম। দাদা ভাই কখন ডিনার করবে? আজকে ভালো ডিনার আছে আমাদের। আজকে তোমাদের ডিনারে আছে সরচিকুলি আর গুড়। কে কে খেতে চাও বলো? আজকে আমাদের বাড়িতে হয়েছে সরচিকুলি আর গুড়, কে কে খেতে চাও? তোমাকে পড়লে বেশি ভালো লাগে, বলছে আচ্ছা। কে কে ডিনার করতে চাও বলো? কে কে আসবে বলো আমাদের বাড়িতে খেতে আসো? আজকে ফুল সবাইকে ইনভাইটেশন আছে, অনেক সরচিকুলি হয়েছে, কে কে খাবে বলো? Early work by the author of the Jane Eyre, it appears that Charlotte Brent herself was uncomfortable with the most disturbing aspects of her sister's masterpiece. She said that if Emily had lived, her minds would of itself have grown like a strong tree, loftier, straighter, wider spreading, and its matured fruits would have been attained a mellower ripeness and sunnier bloom. Her apology for Emily's works would be read with the realization that Charlotte's character was quite different from Emily's. Her interpretation of Wuthering Heights should not necessarily be taken at face value. Wuthering Heights does not belong to any obvious genre proposed, nor did begin in an important literary lineage. কি হয়েছে, কি খেতে হয়েছে? আমি যাচ্ছি এসো সবাই, আসো সবাইকে আজকে ওয়েলকাম। खुदा सिंह बोलते टाटा बाय, अरे बाय बाय। सभी सब्सक्राइब कर देना, जो जो चैनल में नए हो सब्सक्राइब कर देना, सब्सक्राइब कर देना। 5,500 605 কি লিখেছো এটা? 5,10,100,0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 00 মানে কিছু বুঝতে পারছি না, তোমার ভয়েস কেটে কেটে যাচ্ছে, আমার ভয়েস কেটে কেটে যাচ্ছে। এই ইউটিউবটা না কি সব করছে, আমার ভালো লাগছে না। আমার ডান হাতকে বাঁ হাত করে দিয়েছে, আমার সব কিছু উল্টে দিয়েছে, না সাউন্ড আসছে। আমার আগে বেশ কি সুন্দর লাইভ করতাম, কি একটা হয়ে গেছে বলো? ডিনার কমপ্লিট করবো।
তোমাদের হয়েছে তোমার ডিনার? আমার সব উল্টো করে দিচ্ছে। এটা হলো আমার ডান হাত, এটা তোমাদের দেখাচ্ছে বাঁ হাত। এটা হলো আমার বাঁ হাত, তোমাদের দেখাচ্ছে ডান হাত, ঠিক আছে? এটা একটা প্রথম প্রবলেম। তারপরে প্রবলেম দেখো, তারপরেও কত রকম প্রবলেম। হনসারি দি ভাই কেমন আছো? ওই বলছে ওই, বলো কে কে আসবে বলো আমাদের বাড়িতে সরচুগুলি খেতে। আমি তোর বাড়িতেই আসছি। আয় আয় সঞ্চারি, চলে আয় আমাদের বাড়ি, চলে আয়। সবাইকে ইনভাইট করলাম, ঠিক আছে? কে কে আসবে বলো। আহ, কেবলটা উল্টো, উল- কেবলটা উল্টেছে, এখন তো অনেক কিছুই বাকি আছে। কেবল তো উল্টেছে, এখন তো অনেক কিছুই বাকি আছে। কি বাকি আছে? আরে ইউটিউব মিরর ভিউ করে দিয়েছে, তুমি কেন যে কেউ লাইভ করুক এরকমই হবে। ও, ইউটিউব চেঞ্জ করেছে না, ওই জন্য ব্যাটটা আমি তাই চেঞ্জও করতে পারছি না, ঠিকও করতে পারছি না। আমার লাইভ স্ট্রিমে মিরর ভিউ চেঞ্জ করে দিতে হবে। এটা ইউটিউব নিজেই করেছে, বুঝলা? ইউটিউব ইচ্ছা করে করেছে, অসভ্য। আচ্ছা তাহলে তোমাদের এই লেখাগুলো মিরর ভিউ যখন করেছে, তাহলে লেখাগুলো তো তোমাদের সোজা দেখাবে, তাই না? এই লেখাগুলো ঠিকঠাক দেখাবে না? মানে আমি তো ইন্ডিয়াটাকে উল্টো করে দেখাচ্ছি। আমি যাব না। আর কি করবো, তোমাদের ইনভাইট করছে, আসছো না, কি আর বলবো। हॉरर डॉल, ये हॉरर, इसको देख के तुमको डर लग रहा है? कहाँ से डर लग रहा है? इसको हॉरर डॉल बोल रहे हो क्या? कुछ भी। इतना मासूम सा क्यूट सा एक डॉल है, इसको तुमने हॉरर बना दिया। कुछ भी मतलब कुछ भी, कुछ भी बोल दोगे, मतलब कुछ भी। না উল্টো দেখাচ্ছে, তার মানে সব উল্টো দিয়েছে, সব উল্টে দিয়েছে, কিচ্ছু সোজা লাগছে না। অবতল দর্পণ সমতল দর্পণ সব এক করে দিয়েছে। হে হরর, প্রতিফলন প্রতিসরণ সব এক করে দিয়েছে ইউটিউব। ইউটিউব বলছে নে লাইভ কর, ডান হাতকে বাঁ হাত, বাঁ হাতকে ডান হাত। এটা কেন কি আমার সাথেই হচ্ছে না? সব আগে তো এরকম হতো না, আগে তো যেরকম করতাম সেরকমই দেখাতো। ম্যাপটা সোজা ধরো একবার দেখি। আর সোজাই ধরছি। তোমাদের আমার এইদিকে গুজরাট দেখাচ্ছে, তোমাদের এইদিকে কি দেখাচ্ছে? ওর বাবা, আমার তো এই হাতটাই তোমাদের এটা দেখাবে। আমার ডান দিকেরটাকে তোমাদের সব উল্টো দেখাবে, তোমাদেরকে বলেও লাভ নেই। ইন্ডিয়ার ম্যাপ একদম, আজকে ম্যাপ পয়েন্টিং করছিলাম, আমি দেখ ম্যাপ পয়েন্টিং করছিলাম, দেখে বুঝতে পারি না, খুব সুন্দর করে ম্যাপ পয়েন্টিং করেছি। হ্যালো এভরিওয়ান, হ্যালো বুনু। কালকে বিদীপ্ত আমার খোঁজ নিয়েছে, জানো? তোমরা তোমরা কেউ আমার খোঁজ নাও না, বিদীপ্ত আমার খোঁজ নিয়েছে। বলেছে দাদা তুমি লাইভে এলে না কেন? হ্যালো বিদীপ্তা, দীপ বলছে হাই। আমিও নদীরগুলো করছিলাম, নদীগুলো করলে আমাকে পাঠানা, নদীগুলো করে থাকলে আমাকে পাঠানা, আমার নদীগুলোই লাগবে। নদীগুলো আমার একটু সমস্যা আছে। ওইটা, এইটা, এইটা মানে, এইটা মানে কি? হেই, এইটা মানে কি? সেই টেনে ম্যাপ করছিলাম। হ্যালো তিয়াসাদি। তারপরে এমিলিজ ওয়াক শুড বি রিড উইথ দ্য রিয়েলাইজেশন দ্যাট Charlotte's character was quite different from Emily's. Her interpretation of Wuthering Heights should not necessarily be taken at face value. Wuthering Heights does not belong to any obvious prose genre, nor did begin any important literary lineage. None of its imitations can approach its sincerely and poetic power. However, he has still been an important influence on English literature. With the passing of time, an immense amount of interest has grown up about the Brontes sisters Charlotte, Emily, and Anne, and they have achieved the status of the centers of a literary cult. ভালোই আছি তিয়াসি, তুমি কেমন আছো দিদি? জানি না। বলছে এখন আসলে লাইভে, এখন আসলে লাইভে, হ্যাঁ। এই তো কিছুক্ষণ আগে এসি লাইভে, কখন না। তা তুমি এসএমজি গানের মধ্যে কোনটা ভালো চালাও? MP5 ট্রিপল ম্যাক্স ট্রিপল চিপের সাথে চরম চলে, চরম চলে। আমি সব থেকে বেশি MP5ই চালিয়েছি। শিবাশিস ব্যানার্জি বলছে সূর্য। ও হো, বাতাও, আরে শিবাশিস ব্যানার্জি ভাই বলো। এ আমার একটা মিউ দিদি এসে গেছে। আরে আমার মিউ মিউ দিদি এসে গেছে একদম। ঠাকুর চলে গেলাম ভাই, আচ্ছা বাই বাই সবাইকে। আমিও ভালো আছি। ডিনার কমপ্লিট বিদীপ্তা? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ মিউ মিউ দিদির নামটা খুব সুন্দর। আমাকে সবাই কি নাম দিয়েছে জানো? আমার ভাইগুলো, কম্পিউটার টিউশনের ভাইগুলো, চানাচুর, কারণ আমি চানাচুর খেতে খুব ভালোবাসি, তো আমার নামই দিয়েছে চানাচুর। দেবজিৎ বলে একটা আমার ভাই আছে, খুব ভালোবাসে আমাকে, ও আমাকে নাম দিয়েছে চানাচুর। তো
তোমরা সবাই আমাকে চানাচুর বলে ডাকতে পারো, আমার ভালো লাগে, নামটা খুব সুন্দর লাগে, মানে নতুনত্ব, সবাই আমাকে অনেক নাম ধরে ডাকে, কিন্তু দেবজিতের দেওয়া একটা খুব সুন্দর নাম আছে, চানাচুর। সঞ্চারী আমার জিএফ এর নাম। হাই কপাল, তুমি ফ্রি ফায়ার খেলো? খেলি গো, তুমি খেলো? তুমি খেলবে কিনা বলো? তোমাকে বাই বলতে বলেছি? ও, আমাকে বাই বলতে বলোনি, তা আমি কি করে জানবো? হ্যাঁ আমি ফ্রি ফায়ার খেলি, তুমি খেলবে আমার সাথে? তোমাকে বললাম তো ইনস্টাগ্রামে হাই পাঠিও, আমি খেলবো। হ্যাঁ করে নাও বিদীপ্তা, আমি খেলি ফ্রি ফায়ার, বুঝলা? খুব বেশি খেলি না, মাঝে মাঝে খেলি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। গীতাঞ্জলি এক্সপ্রেসটা বেস্ট বললে তো, এই ব্যাপার। তাই তাই যেন আমাকে চানাচুর খেতে ভালো লাগে। আমার নামই চানাচুর, জানো, আমার নামই চানাচুর। একটা ভাই দিয়েছে, দেবজিৎ, ও যদি লাইভটা দেখে না তাহলে ও কমেন্ট কর। আলি ইনফরমেশন নাম ওর চ্যানেলে, চ্যানেলের নামটা বলে দিলাম, আলি ইনফরমেশন। Her interpretation of Wuthering Heights do not necessarily be taken at face value. Wuthering Heights does not belong to any obvious prose genre. Uh, Begin of its imitations can approach it sincerely and poetic power. However, it has still been an important influence on English literature. With the passing of time, an immense amount of interest has grown up about the Brontes sisters. Charlotte, Emily, and Anne, they have achieved the status of the centers of the literary court. ঠিক আছে ঠিক আছে, তাহলে হবে। বলছে বাপরে মেসেজ, দাঁড়াও তিয়াসা দিদি, মা আগে বেগুনটা ভেজে নিতে হবে। এই বলছে মাধ্যমিকে ফার্স্ট হয়ে তার নাম চানাচুর, আই মিন চন্দ্রাচুর। হ্যাঁ চানাচুর বলছে, চন্দ্রচূড়। মুনমুন ঘোষ বলছে হাই, আরে মুনমুন ভুলে গেছো, তোমার ফেসবুক পেজ নেই? সব আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, সব আছে, বুঝলাম। আমার ফেসবুক পেজের নাম হলো সৌর্য ব্রত লাহা। বুঝিং, সবাই সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। উদারিং হেডস অর সার্লি ওয়ার্ক বাই দ্য অথর। আমার ফেসবুক আছে, ইনস্টা আছে, সব আছে, এই নামই আছে ইউটিউব চ্যানেলে, যেটা নাম তুমি যদি ঠিকঠাক সৌর্য বানানো ঠিকঠাক লেখো, হুবো সব পেরিয়ে যাবে, ইনস্টায় ফেসবুক সব ফলো করতে পারো। এই তোমরা যারা সবাই আছো সবাই হাই পাঠাও। লিওনেল মেসি হলা, আরে ভাই মেরা ফেভারিট। আমি ফেসবুক ইউজ করি না গো। আচ্ছা তুমি ফেসবুক ইউজ করো না? আমি ইউএমপি ভালো চালাই দাদা, পুরো রেড মারি, ইউএমপিতে রেড মারা মানে ভালো প্লেয়ার তুমি। আরে আমি ডিপিআই ইউজ করলে ভালো হেড মারতে পারবো, কিন্তু ডিপিআই ইউজ করা বন্ধ করেছি, বুঝলাম, কারণ আমার ফোনটার 12টা বাজিয়ে দিয়েছি ডিপিআই ইউজ করে করে। হ্যাঁ আবার মিউ জিত তো পারবে, নে ড্র করতে 100% হবে। জিত জিততে তো পারবে না, বাট 100% হবে। মিউ এমিলি জেন ব্রন্টে। কনটেক্সট সামারি, কনটেক্সট সামারি, প্লট। সামারি হলো শীতের শেষে, মূল হলো মালভূমি বা পার্বত্য অঞ্চল, কান্ট্রি দেশ। এখানে হলো ইংল্যান্ডের থ্রাসকস গ্রেন, ল্যান্ডলর্ডের বাড়ির মালিক হলেন হিথক্লিফ, ল্যান্ডলর্ড বাড়ির মালিক হলেন হিথক্লিফ। ডিস্টেন্স অফ 4 মাইলস ফ্রম উদারিং হেডস, ডিস্টেন্স ফ্রম 4 মাইলস অফ উদারিং, ইংল্যান্ডের থ্রাসকস গ্রেন, ল্যান্ডলর্ড বাড়ির মালিক হলেন হিথক্লিফ। ডিস্টেন্স ইজ অফ 4 মাইলস ফ্রম উদারিং হেডস অ্যান্ড থ্রাসকস গ্রেন, হাউসকিপার হলো নেলি। এখানে অদ্ভুত ঘটনা ঘটছে, কনসেন্সটর রাজি হচ্ছে, নেলি বলছে লকউডকে, লকউড তার গাড়িতে লিখছে। নেলি হলো ফার্স্ট অথর আর লকউড হলো সেকেন্ড অথর। ফ্ল্যাশব্যাক হলো নেলি যখন কম ছিল সে কাজ করতে উদারিং হেইট, সেখানকার মালিক আনসা। তারপর সেখানকার মালিক, তোমার নেমটা কত বড়, খুঁজেই পাওয়া মুশকিল না গো, খুঁজে পাওয়া মুশকিল না, তুমি যদি ঠিকঠাক লেখো। এই দেখো, হ্যাঁ ঠিক আছে দিদি, দাদার নাম অনেক বড়, সৌর্য। দেখো ও যে বানানটা লিখেছে বিদীপ্তা, ওই বানানটা যদি ঠিকঠাক লেখো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। বড় বটে, নাম বড় তো হবে। হাউসকিপার নেলি, এখানে অদ্ভুত ঘটনা, কনসিকোয়েন্স হলো রাজি হচ্ছে। নেলি বলছে লকউডকে, লকউড তার ডায়েরিতে লিখছে। ফ্ল্যাশব্যাক হলো নেলি যখন কম ছিল সে কাজ করতো উদারিং হেইটস, সেখানকার মালিক অংশ। মিস্টার অংশ লিভারপুলে বিজনেস ট্রিপে গেলেন, নেলির অপর নাম হলো এলেন। তারপরে মেল সার্ভেন্ট হলো জোসেফ, ফিমেল সার্ভেন্ট হলো নেলি। ছেলেটার নাম রাখান হিথক্লিফ, হিন্ডের আগে এক মৃত ছেলের নাম অনুসারে হিথক্লিফ পরিত্যক্ত, বা ক্লিফ মানে হলো পাহাড়, বড় মৃত ছেলের জন্য হিথক্লিফ নাম রাখলো। বাইরে থেকে ছেলে আনলে মিস্টার আনসো এবং হিনলে মেনে নিতে চাইলেন না। হিথক্লিফ মিসেস আনসো হিনলে মেনে নিলেন না। হিথক্লিফ ও ক্যাথারিনের বন্ধু হলো।
তারপরে হিনলে ভয় পেল যদি হিথক্লিফ সম্পত্তির ভাগ পেয়ে যায়। হিনলে সময় পেলেই হিথক্লিফের পিছনে লাগতো। হিথক্লিফ শান্ত চুপচাপ ছেলে, ভিন্ডিকটিভ হলো ভিতরে ভিতরে রাগ পুষে রাখতো হিথক্লিফ। ভিন্ডিকটিভ। এসবি লুডো কিং বলছে হাই। হ্যাঁ বিদীপ্তা সেটাই বলো, ওকে বলো ছোট করে নিতে। হ্যাঁ রে হ্যাঁ রে, থাम तो दिल। ओ गॉड, एसपी लूडो किंग आ गया दादा, देखो এই তো लूडो किंग भाईजान वेलकम। क्यों क्यों कहाँ थे लूडो किंग भाई, आपका तो वेट कर रहे थे। তিয়া স্যার তোমার ডক্টর প্রাইস কত নিয়েছে একটু বলবে প্লিজ। চানাচুরটাই ঠিক আছে একদম, চানাচুর বলে ডাকবো, আমার ভালো লাগে চানাচুর। হিনলে ভয় পেলেন যদি হিথক্লিফ সম্পত্তির ভাগ পেয়ে যায়। হিনলে সম্পত্তি পেলে হিথক্লিফের পিছনে লাগতো। হিথক্লিফ শান্ত চুপচাপ ছিল, ভিন্ডিকটিভ হলো ভেতরে ভেতরে রাগ পুষে রাখতো হিথক্লিফ। ফেভিস ওল্ড এজ মানে হলো ফেভিস ওল্ড এজ মানে হলো আনসর বয়স, শরীর অসুস্থ হলে ভাবে আমি মারা গেলে হিথক্লিফকে যে যত্ন করবে। ক্যাথারিন ও হিথক্লিফ সাথে মেলামেশা তিনি পছন্দ করেন না। মানুষও হলো নিউমেনিয়া রোগে মারা গেলেন। হিথক্লিফ 12, ক্যাথারিন 12। হিথক্লিফ যখন 12 বছর, ক্যাথারিন যখন 11 বছর, হিনলে তখন 20 বছর। হিনলে বিবাহ করলো ফ্রান্সেস বলে একজন মহিলাকে। লেজি হিথক্লিফকে বাড়ির চাকর বানিয়ে দিল। ক্যাথারিন ও হিথক্লিফের মধ্যে ইন্টিমেসি চলতে লাগলো। তারপরে হিথক্লিফ ক্যাথারিন ঘুরে বেড়াতো। একদিন তারা খেলতে খেলতে থ্রাস ক্রস গ্রিঞ্জ বাড়িতে চলে যায়, যেখানে লিন্টনের পরিবার থাকে। এডগার 13, ইসাবেলা 11, লিন্টনদের সন্তান। হিথক্লিফ ক্যাথারিন রাগালো ওদের, আর এডগার ইসাবেলা চেঁচালো। হিথক্লিফ ও ইসাবেলাকে বুলডগ ধরে ফেললো, তাই ক্যাথারিনকে আদর করলো। লিন্টনের পরিবারও হিথক্লিফকে তাড়িয়ে দিল। ভিক্টোরিয়ান ক্লাস ডিস্টিংশনের উদাহরণ। তবে ক্যাথারিন হলো 5 সপ্তাহ থাকলো, যখন বাড়ি ফিরলো থ্রাস ক্রস গ্রিঞ্জ যখন পুরো সফিস্টিকেটেড ইয়াং জেন্টাল লেডি হয়ে এলো। হিথক্লিফ ভাবলো আর হয়তো ক্যাথারিনে আর পাত্তা দেবে না। ক্যাথারিন দুটো পরিবারের সাথে মিশছে, লিন্টনের পরিবার ও হিথক্লিফের সাথেও। হিথক্লিফের স্ত্রী হলো ফ্রান্সেস, এয়ারটান হলো বাচ্চা প্রসব করে টিউবারক্লোসিসে মারা গেল। 19 সেঞ্চুরি মহামারীর গল্প। অনিল তুমি চাইলে আমারটা নিতে পারো, তোমার কাছেও আছে নাকি? অনিল কি খবর বলো? তিয়াসা তুমি খুব খুব কিউট দেখতে। তিয়াসা দিদি তুমি খুব খুব কিউট দেখতে। তিয়াসা খুব কিউট দেখতে। আচ্ছা দেখতে হবে ডিপিটা, এখান থেকে তো দেখতে হবে না, অ্যাকাউন্টটা দেখতে হবে। তুমি ইনস্টাগ্রামে ফলো করবো, দেখবো কিউট না অ্যাংরি দেখতে। দাদা কালকে লাইভ আসেনি কেন? কালকে আসেনি, একটুখানি ফাঁকিবাজ হয়ে গেছে বুঝলে। হোয়াটসঅ্যাপ দাদা, অ্যাডভান্স এসে ওয়েলকাম। ইস্ক সংটা শুনেছো? ইস্ক বলে তো অনেক সং আছে, কোনটা বলছো? ইস্ক বালা লাভ এটা বলছো ভাই, না কোনটা বলছো? দাঁড়া, ইস্ক জैसा कुछ जब होते, আরে ঋত্বিক রোশন ওই গানটা, ওটা সরো। जब बात दिल की जाने सारी रात हो ऐसी, जब हो जाएंगे कैसे कैसी, ওই গানটা মনে হয়। দি ভাই অ্যাকচুয়ালি ও সং ऐसी आता है। আরে সঞ্জয় জি থ্যাংক ইউ সো মাচ। তুমি কি আমাকে ভুলে গেলে? তিয়াসা তোমায় কেউ বলেনি। না তিয়াসা কি খবর বলো? এই কে কে আছো সবাই হাই লেখো একবার দেখি। দেখছি এতদিন আর কমেন্ট করছে দুজন, না সরি 3 জন 4 জন, এটা কি করে সম্ভব বলো? থ্রাস ক্রস গ্রেঞ্জ হলো তখন পুরো সফিস্টিকেটেড ইয়াং জেন্টাল লেডি হয়ে এলো। হিথক্লিফ ভাবলো আর হয়তো ক্যাথারিন আর পাতা দেবে না। হিথক্লিফ দুটো পরিবারের সাথে মিশছে, লিন্টন পরিবার ও হিথক্লিফের সাথেও। হিনলের স্ত্রী হলো ফ্রান্সেস, হেয়ারটার্নের বাচ্চা প্রসব করে টিউবারক্লোসিসে মারা গেল। 19 সেঞ্চুরি মহামারী গল্প প্যান্ডেমিক ইমেজারি। হিনলে বহু মৃত্যুতে অ্যালকোহলিক হয়ে গেল। তারপর কেওটিক পরিস্থিতি তৈরি হলো, ও হিথক্লিফকে ঠেঙাতো। হিনলের বউয়ের মৃত্যুতে অ্যালকোহলিক হয়ে গেল, চেয়ারটিক পরিস্থিতি তৈরি হলো, হিথক্লিফকে ঠেঙাতো। ভালো সঞ্চয় দাদা, আজকে কতক্ষণ লাইভ থাকবো? বেশিক্ষণ না গো, আর কিছুক্ষণ লাইভ থাকবো, তুই বন্ধ করে দেবো। তুমি বলছো প্লিজ গিভ মি दैट सानटा। लो, मेरा बच्चा को तुमको दे दिया। हैप्पी? आप चैनल को सब्सक्राइब कर लो। सब्सक्राइब करे हो मेरे को लगता है रात्रि, तुमको दे दिया मेरा बेबी को। पुचकू मेरा बेबी है, देख लो। আর সৌর্য দাদা হলো খুব খুব ভালো একটা দাদা ভাই, থ্যাংক ইউ। কাল থেকে আমার স্কুল ছুটি, কি মজা। তাহলে কাল থেকে লাইভ করতে হবে তোমাদের যখন স্কুল ছুটি। কিসের জন্য স্কুল ছুটি গো তোমাদের? আত্রি, তখন থেকে ধরে দাঁড়িয়ে আছি, নিয়ে যাও। এলাম, তোমাকে দিলাম, তোমায় দিয়ে দিলাম, লাও সান্টাটাকে, ঠিক আছে। আর থ্রাস ক্রস গ্রেঞ্জ তখন খুব সফিস্টিকেটেড ইয়াং লেডি হয়ে এলো। সফিস্টিকেটেড থ্রাস ক্রস গ্রেঞ্জ তখন পুরো সফিস্টিকেটেড ইয়াং জেন্টাল লেডি। হিথক্লিফ ভাবলো আর হয়তো ক্যাথারিন আর পাতা দেবে না। ক্যাথারিনের দুটো পরিবারের সাথে মিশে, লিন্টন পরিবার হিথক্লিফের সাথে। হিনলের স্ত্রী ফ্রান্সেস হেয়ারটার্ন বাচ্চা প্রসব করে টিউবারক্লোসিসে মারা গেল। 19 সেঞ্চুরি হলো মহামারী গল্প প্যান্ডেমিক ইমেজারি। হিনলের বউ মৃত্যুতে অ্যালকোহলিক হয়ে গেল।
কেয়াটিক পরিস্থিতি তৈরি হলো, হিথক্লিফকে ঠেকাতো। এডগার লিন্টন হলো ক্যাথেরিনকে ভালোবেসে ফেললো, ক্যাথেরিনও এডগারকে ভালোবাসে টাকা সম্পত্তির জন্য, কিন্তু ভালোবাসতো হিথক্লিফকে। এডগার্ড অ্যান্ড ক্যাথেরিন এনগেজমেন্ট করলো, হিথক্লিফ বাড়ি ছেড়ে পালালো। রাত্রেবেলায় ঝড় জলে, সিম্বল বিটুইন লাভার্স, কারণ ক্যাথেরিন হিথক্লিফকে খুঁজছে তাদের প্রেম বিচ্ছিন্নতায়। ক্যাথেরিন নিউমোনিয়া ছড়ালো মিস্টার ও মিসেস লিন্টন, তাই মিস্টার ও মিসেস লিন্টন ক্যাথেরিনের জন্য মারা গেল। 5 বছর পর হিথক্লিফ ফিরে এলো এডুকেটেড জেন্টলম্যান ভাবে। হ্যাঁ যাচ্ছি, গাড়ি বের করছি, চলে এসো চলে এসো, একদম চলে এসো, গাড়ি করে চলে এসো, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে যাবে। 18 তারিখ থেকে 1 তারিখ উইন্টার ভ্যাকেশন। ওরে সাবাস, উইন্টার ভ্যাকেশনস। এবারে ভাবছি এই একটা নতুন পিস নিয়ে আসবো, এই পিসে একটা নতুন নিয়ে আসবো, বুঝলে মনে হচ্ছে। কি বলো, নিয়ে আসবো? এই পিসটাকে একটা নতুন নিয়ে আসতে হবে, এটা অনেক পুরনো, ছোটবেলায় নিয়ে এসেছিলাম, একটা নতুন নিতে হবে। দাদা আজকে আমি একটা কুকুর কিনে আনলাম, কি নাম দেওয়া যাবে? আমি নাম দেবো রোজি, ROSY। রোজি নামটা খুব সুন্দর। যদি মেয়ে কুকুর হয় রোজি দেবে, আর যদি ছেলে কুকুর হয় রকি তো দেবেই না, রকি সবার সব কুকুরের নাম। अनन्या मिश्रा वाला किस लैंग्वेज? हिंदी, बेंगली, इंग्लिश, হুইচ ইউ আর কমফোর্টেবল? দাদা এসে গেছি, বলো না। দাদা ছেলে কুকুর, ছেলে কুকুর তো একটু ইংলিশে স্টাইলিশ নাম দিয়ে দাও। মিশ্রা জি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, বেঙ্গলি বেঙ্গলি। ওকে দাদা তোমার নামটাই হবে। দাদা তোমার নামটা রোজি দিতে পারো, কিন্তু রোজি মেয়েদের নাম। বিশ্বজিৎ মন্ডল বলছে হাই, আরে বিশ্বজিৎ চ্যানেলে মনে হয় নতুন, সাবস্ক্রাইব করে দিও ভাইজান। কেমন আছো দাদা? ভালো। তোমরা বলো কি নাম দেওয়া যেতে পারে কুকুরে? আহ, ছেলে কুকুর তো, বলো তোমরা বলো, ভালো নাম বলো। আমি ভালো আছি, তুমি ভালো আছো? বিশ্বজিৎ মন্ডল বলছে না, বেশ ঠিক আছে, তোমার মন, যদি না সাবস্ক্রাইব করো আমি কি আর জোর করে করাতে পারি? ओके फैट थीव्स थैंक्स। यस अनन्या मिश्रा, आप किस लैंग्वेज में कंफर्टेबल हो वही लैंग्वेज बोलो। রেজাল্ট নিয়ে এলে? দেখলাম আজকে রেজাল্ট নিচ্ছিলে। তুমি কখন দেখলে? হ্যাঁ তুমি কখন দেখলে? ওয়েলকাম মিশ্রা জি। বলছে কই রে দীপ, কেমন আছিস? ভালো, এই তো আমি আছি কিন্তু একদম। আছো? হ্যাঁ, বলো। ভালো আছি, তুমি আছো কেমন? রুচি বলছে কেমন আছো, বুঝলাম। আর কে কে আছো বলো লাইভে, বলো। আর বেশিক্ষণ লাইভ করবো না, 1 ঘন্টা করে বন্ধ করে দেবো। হিথক্লিফ বাড়ির ধারগুলো শোধ করতে শুরু করেছে। একদিন বিশাল ঝগড়া, হিথক্লিফ ও ক্যাথারিনের সাথে দেখা করতে গেল। হিথক্লিফ ভয় পেল, ক্যাথারিন দুজনের উপর রেগে যাচ্ছে, দুজনের উপর রুমের একটা ভেতরে ঢুকে পড়লো। হিথক্লিফ এডগারের বোন ইসাবেলাকে নিয়ে পালালো রিভেঞ্জ নেওয়ার জন্য। ফেভার ইজ ডেলিরিয়াস, শরীর খারাপ। ক্যাথারিন ও তার বর এডগার ঠিক করলো, আর ক্যাথারিন কষ্ট পেল। হিথক্লিফ অন্যকে বিয়ে করলো এবং তার উপর ক্যাথারিন ছিল প্রেগনেন্ট। ইসাবেলা নেলি এলেনকে চিঠি লিখলো, আমার হিথক্লিফকে নিয়ে বিয়ে করে ভুল করেছে। হিথক্লিফ ইসাবেলাকে আত্মহত্যা করে দিয়েছে মেরে। তবে এলেন জানালো হিথক্লিফকে ক্যাথারিন অসুস্থ। হিথক্লিফ লুকিয়ে শ্বাসকষ্ট বেঞ্চে এলে এডগার ছিল চার্জ, তারা একে অপরকে দেখে সব ধোকা ভুলে ইন্টিমেসি হলো। তারপর ক্যাথারিন অজ্ঞান হলো ও এডগার ফিরে এলো। বলছে হুইচ এক্সাম প্রিপেয়ারিং ফর? আই এম প্রিপেয়ারিং ফর WBCS অ্যান্ড ব্যাঙ্কিং এক্সাম স্পেশালি। বললাম তো আমি লাইভে এসেই অফ করতে মনে হয়। আরে কিছুক্ষণ আছি লাইভে, চাপ নিও না। গুড লাঞ্চ, গুড রুচি। ট্রেনে উঠবে তো একদম, কে জানে। এসএসসি জিটির এক্সাম দিয়েছিলে তুমি? না গো, আমি আপাতত কোনো এক্সাম দিইনি, বুঝলে। টাইম অ্যারাউন্ড টাইম। চ্যানেল को सब्सक्राइब कर देना ওকে ভাইজান, তুমি চ্যানেলে নতুন মনে হয়, সাবস্ক্রাইব করে দিও বেশ বন্ধু। আমি অফিস রুমের ওখানে দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেলাম। আচ্ছা বাহ। সে রাত্রে ক্যাথারিন, খুব ভালো কাজ করেছো। সে রাত্রে ক্যাথারিন প্রসব করে মারা গেল। হিথক্লিফ পাগল হয়েও এটিকে ভেঙে পড়লো। হিথক্লিফ ক্যাথারিনকে দেখতে পেয়ে যখন সারাই দিতে পারোনি, তখন আর পালিয়ে গেলে, যখন ভালোই করেছো। সেটা আবার বলার কি দরকার আছে? আচ্ছাই তো, দেখে যখন মানুষকে সারা দিতেই জানো না, তখন এমনি আর এখানে এসে বলে কি লাভ আছে, বলার দরকারও নেই। সে রাত্রে ক্যাথারিন করে মারা গেল। হিথক্লিফ পাগল হলো ও এডগার ভেঙে পড়লো। হিথক্লিফ ক্যাথারিনকে ভূত দেখতে পেলো।
হিনলি বুঝলো হলো হিথক্লিফকে মার্ডার করবে, কারণ ধার বেড়ে গেলে, কিন্তু হিথক্লিফ তাকেই মেরে দিল, কিন্তু ছেড়ে দিল। হিথক্লিফ ছেলে লিন্টন, হিথক্লিফ লিন্টন মারা গেল, হিনলে মারা গেল। ক্যাথরিন ও এডগার ডটার ক্যাথি হেয়ারটনের উপর খারাপ ট্রিটমেন্ট করছে। হিথক্লিফ হেয়ারটনে হিংলের ছেলে। ইসাবেলা মারা গেল, লিন্টন এখন 12 বছর বয়স, পেভিস রোগাচিহ্ন। তারপরে ক্যাথি খুব খুশি, ছেলে খেলার সাথী পেল। 16তম বার্থডে ক্যাথি, হিথক্লিফ ইনভাইটেড এলেন অ্যান্ড ক্যাথি। সিক্রেট করেসপন্ডেন্স, লুকিয়ে ভালোবাসা, লাভ লেটার্স। এলেন লাভ লেটারগুলো পেল, বুঝলো হিস্ট্রি রিপিট হচ্ছে। 1670 খ্রিস্টাব্দ থেকে 1811 টাইম পিরিয়ড। হ্যালুসিনেশন, লিন্টন মারা গেল, ক্যাথি বাড়ি সবার সামনে খারাপ ব্যবহার করছে। কি পড়ছো? ইংলিশ পড়ছি গো। বলছে হাই, বলো ওয়েলকাম, হ্যালো হ্যালো। বাট দীপদা বৌদি কই? দীপদা বৌদি কই? সেটা তো বৌদি এসেছিল, চলে গেছে হাই বলে, তাই না বটে? কে মারা গেল, কেন মারা গেল, কিভাবে মারা গেল? কে মারা গেল, কেন মারা গেল, কিভাবে মারা গেল? সেই রাত্রে ক্যাথারিন প্রসব করে মারা গেল। হিথক্লিফ পাগল হয়ে গেল, এডগার ভেঙে পড়লো। হিথক্লিফ ক্যাথারিনের ভূত দেখতে পেলো, হিনলেট বুঝলো ক্যাথারিনকে মার্ডার করবে, কারণ ধার বেড়ে গেল, কিন্তু হিথক্লিফ তাকেই মেরে দিত, কিছু ছেড়ে দিল। হিথক্লিফ ছেলে লিন্টন হিথক্লিফ। আমি ইংলিশ লিখি প্লাস বাংলা লিখি, বুঝতে পেরেছ? তুমি রেজাল্ট নিচ্ছিল, যা খুশি বলো, আমাকে আর বলে লাভ নেই। হিথক্লিফের ছেলে হলো লিন্টন হিথক্লিফ, হিনলে মারা গেল। ক্যাথরিন অ্যান্ড এডগার ডটার হলো ক্যাথি, হেয়ারটন হলো খারাপ ট্রিটমেন্ট করছে। হিথক্লিফ হলো হেয়ারটন হিনলের ছেলে। ইসাবেলা মারা গেল, লিন্টন এখন 12 বছর বয়স। আর চাপ না, আমি আর এমনিও কলেজ ফলেজ যাচ্ছি না, আমার যা কাজ করা সব মিটিয়ে নিয়ে চলে এসেছে আর কি। চাপ নিও না, আসবে বোধ হয় এবার। রুচি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি সিক্রেট লাইভ করি তখন আসি একদম। আমার মতো হয়েছে বৌদি, আমিও তো বলে মাঝে মাঝে চলে যাই। আমার মতো হয়েছে বৌদি, আমিও তো হাই বলে মাঝে মাঝে চলে যাই, বুঝতে পেরেছো? ইসাবেলা মারা গেল, লিন্টন এখন 12 বছর বয়স, বেবিস রোগা চিহ্ন। ক্যাথি খুব খুশি, খেলার জীবন সাথী পেল। 16তম বার্থডে হলো ক্যাথি, হিথক্লিফ ইনভাইটেড এলেন অ্যান্ড ক্যাথি। সিক্রেট করেসপন্ডেন্স হলো লুকিয়ে ভালোবাসা, লাভ লেটার্স। এলেন হলো লাভ লেটারগুলো পেল, এবং হিস্ট্রি রিপিট হচ্ছে। 1760 থেকে 1801 হলো টাইম পিরিয়ড। হ্যালুসিনেশন হলো ভ্রম। লিন্টন মারা গেল, ক্যাথি বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করে। দাদাভাই কিছু খাবার খেয়েছো? খাবো, খেতে যাবো। গোটা গল্পটা শোনার পর লকউড ইংল্যান্ড গেল আবার। আমার আজকে সকালবেলায় তোমার পড়া ছিল, প্রথমে ইংলিশ পড়া ছিল, তারপরে তোমার 12টা থেকে কম্পিউটার পড়া ছিল, তারপরে আবার সন্ধ্যাবেলা একটু ম্যাথ পয়েন্টিং করলাম। সেরকম আজকে পড়া হয়নি, আজকে কমই পড়েছি, সত্যি করেই বলছি। গোটা গল্পটা শোনার পর লকউড ইংল্যান্ড গেল আবার, ফিরে এসে নেলির কাছে বাকি গল্পটা শুনলো। ইনকনসোলেবল ভালোবাসা, হ্যাপি। হিয়ারটন ও ক্যাথি বিয়ে করবে, গ্রেঞ্জ যাবে, উদারিং হেডস ছেড়ে দেবে। ভিক্টোরিয়ান এজ হলো লাভ, মানি, ম্যারেজ। উদারিং হেডস হলো সোশ্যাল পিকচার। হিথক্লিফ হলো ক্যারেক্টার, ন্যারেটিভ টেকনিক হলো, আর প্রেজেন্টেশন অফ চাইল্ডহুড হলো। প্রেজেন্টেশন অফ চাইল্ডহুড হলো। হ্যাঁ অবশ্যই। ওকে, কেমন আছিস বোন? দাদা ভাই বলো, দ্যাটস দ্বীপ লাইভে বলছো, আমিও, তুমি বলো। উদারিং হেডস 1847 টু এমিলি ব্রন্টে হলো 1888, 1818 টু 1848। এমিলি জেন ব্রন্টে হলো 30 জুলাই 1848 থেকে 19 ডিসেম্বর 1848, ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, ইংলিশ পোয়েট। হ্যাঁ, 1848 থেকে 1848 তো হবে না, এটা ভুল লেখা আছে। Was an English novelist and poet who is best known for her only novel, Wuthering Heights, now considered a classic of English literature. Emily was the third eldest of four serving Bronte siblings, between the youngest Anne and her brother Branwell. She published her under the pen name Alice Bell. Contest Wuthering Heights was Emily Bronte's only novel, and it is considered the fullest expression of her highly individual poetic vision. It contains many romantic influences. Heathcliff is a very Byronic character, through lacks self-pity that mars many Byronic characters, and he is deeply attached to the natural world. When the novel has written, the peak of the romantic age had passed. Emily Bronte lived a very isolated life and was in some sense behind the times. Wuthering Heights expresses criticisms of social conventions, particularly those surrounding issues of gender. Notice the author distributes feminine and masculine characteristics without sex. Bronte had difficulties living in society while remaining true to those things he considered important. The ideal of the woman as delicate beings who avoid physicality. আমি ঠান্ডায় কাঁপছি। আচ্ছা, ऋषभ श्रीवास्तव, जाने लगा है पहले से ज़्यादा, जाने लगे हूँ, জিনে লাগা হুঁ পেহলে সে সাথা। কি গো, তোমার খবর কি? আমার তো খবর দারুণ, তোমার কি খবর বলো?
तुम्हारे तो पता ही नहीं कभी। अरे ऋषभ भाई कहाँ थे इतना दिन, कहाँ थे भाईजान? आप लोग कहाँ रहते हो बताओ? आप लोगों तो कोई बात ही नहीं है। দাদা ভাই বলছি যে কত ডিগ্রি আছে আজ, কি দেখি আমি চেক করিনি, 185 সাবস্ক্রাইবার তো, হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও সবাই ডিপতে, ঠিক আছে? ও লাইভ আছে, আমার দীপ ভাই যেন লাইভ আছে। Distributes feminine and masculine characteristics without regard to sex. Bronte had difficulties living in society while remaining true to the things he considered important. The ideal of the woman as delicate beings who avoid physical, physical or mental activity or furtive fashion and flirtation was repugnant to her. Class issues are also important. We are bound to respect Ellen, who is educated but of low class more than Lockwood. Any reader of the Wuthering Heights should recognize immediately that it is not the sort of the novel that gentler Victorian lady would be expected to write. Emily Bronte sent it to the publishers even so it took many tries and many months before it was finally accepted. Its reviews were the author of such a novel must be insane, obsessed with cruelty, barbaric. Emily's sister Charlotte's novel Senaya was much more successful. Emily was always eager to maintain the secrecy under which the novel was published. Understandably, she died soon after the publication, and Charlotte felt obligated now that secrecy was no longer necessary to write a preface for the novel defending her sister's character. The preface also made it clear that the Currer Ellis and the Accent Bell were in fact different people. Some readers have speculated that Wuthering Heights was an earlier work by the author of Senaya. It appears that Charlotte was uncomfortable with the more disturbing aspects of her sister's masterpiece. She said that if Emily had lived, her mind would of itself have grown like a strong tree, loftier, straighter, wider spreading, and its matured fruits would have attained a mellower ripeness and sunnier bloom. Her apology for Emily's work should be read with the realization that Charlotte's character was quite different from the Emily's. Her interpretation of Wuthering Heights should not necessarily be taken at face value. Wuthering Heights does not belong to any obvious genre prose, nor did it belong to an important literary lineage. None of its imitations can approach its sincerity and poetic power. However, it has still been an important influence on English literature. With the passing of time, an immense amount of interest has grown up about the Bronte sisters. Charlotte, Emily, and Anne, they have achieved the status of the centers of a literary cult. হ্যাঁ হ্যালো দাদা ভাই, এসে গেছি আমি, বলো। গুড গার্ল বিরিক্তা বোন, বলো। এবার আমি লাইভ বন্ধ করে দেবো, বলো। কিছুক্ষণের জন্যই লাইভ এসলাম। দাদা কি খাবার হয়েছে বললে, বললে বললে তোমাদের কি খাবার হয়েছে বললে তোমাদের? আজকে আমাদের সরচিগুলি হয়েছে, বুঝলাম। কাকে বলছিস? আচ্ছা আর কাউকে বলিস না নাকি? কাকে বলছিস? আচ্ছা আর কাউকে বলিস না নাকি? রুচি ডেভিলের তোকে বলছি, তোকে ছাড়া আমার কোন কোন। না মানে কখন বললাম গো? বলো তুমি মাফিয়া কুইনকে কেন বুনি বলেছো? মাফিয়া কুইন তোমাকে লাইক করেছিল আর তুমি ওকে বুনি বলেছো, ওর মনে কষ্ট দিয়েছো। বলো দীপ, তুমি কেন মাফিয়া কুইনকে বুনি বলেছো? বুনি কেন বলেছো? মাফিয়া কুইন কোথায় বলেছো তোমার সাথে একটু রিলেশনশিপে আসবে? ওই দাদা ভাই কি জিনিস একটু বলবে? কি জিনিস, কি জিনিস একটু বলবে? সরচিগুলি, সরচিগুলি হলো এক ধরনের হালকা রুটির মতো ফুটো ফুটোওয়ালা, বুঝতে পারলে? বুঝলাম রুচি হাই। দীপের একটা বউ আছে ভাই, এই জন্য সবাইকে বনি বলতেই হবে। আমার একটা বোন ফ্রি করে রাখি, আমাকে মার খাবো গো আজকে বলছি, বুঝলাম। বলো সবাই আমরা গুড নাইট বলো, বলো তাহলে লাইট বন্ধ করবো। চলো আমার খিদে পাইতেছে, বহুত খিদে পাইতেছে, বইলো বইলা খাইলো, আমার খিদে পাইতেছে। হ্যাঁ বৌদি এসেছ? বৌদি বয়স হলো না 20, হয়ে গেল বৌদি। না বয়স হলো না 20 আর হয়ে গেল বুড়ি। সরি সরি, রাগ করবে না কেউ, এই আমি বৌদি না। তোমার সবার সঙ্গে মজা করে কথা বলি, হ্যাঁ কেউ রাগ করবে না, ভালোবেসে কথা বলি। তুমি আমাকে ফলো ব্যাক করবে না তো? ওকে
তুমি আমাকে ফলো ব্যাক করবে না তো? ওকে, আমার ফোনটা এইখানে, আর আমি এখান থেকে কী করে ফলো ব্যাক করবো বলো? এখান থেকে ম্যাজিক করে ফলো ব্যাক করবো? লাইটটা মানে লাইভটা বন্ধ করবো, তারপরে তোমায় ফলো ব্যাক করবো? হাই কপাল, ভগবান তুলে নাও আমায়, ভগবান তুলে নাও, ভগবান তুলে নাও আমাকে। আমার হাতেই ফোন নাই আর আমি ফলো ব্যাক করে দেবো? আগে ফোনটা পাই তারপর তো ফলো ব্যাক করবো। ভগবান, এদেরকে একটু শান্ত করো, সময় দাও, বুঝলা? ভগবান এদের একটু শান্ত করো। সময় দেওয়া দাদা কেমন আছে? ভালো, হ্যাঁ ঠিক আছে, লাইফে তোমার ফলো ব্যাক করে দিই একদম, অবশ্যই করবো। বলো কি খবর, বলো সবাই আমায় গুড নাইট বলো, কেউ আমাকে গুড নাইটই বলছে না। সবাই গুড নাইট বলো, তবে তো লাইভটা বন্ধ করো। গুড নাইট না বললে লাইভ বন্ধ করবো না। সবাই গুড নাইট বলো, সবাই গুড নাইট বলো, লাইভ বন্ধ করবো না আমি। মা, আমরা লাইভ বন্ধ করবো না বুঝো? হাই মায়া, না কে দাদা, সবাই যতক্ষণ না গুড নাইট বলে আমি লাইভ বন্ধ করবো না। দাদা একদম বলবে না যে তুমি নাও, কিছু হবে না তোমার, একদম বলবে না, তুলে নাও, কিচ্ছু হবে না তোমার। বুঝলে না কি বলছো গো? কি বলছো বুঝলাম না, বলো, কি বলছো বুঝতে পারলাম না। আমিও তোমার বোন, মায়া আমার বোন। কি ঠিক, আমিও তোমার বোন। কি করছো মায়া? মায়া শিখিয়ে দিয়েছে সবার সামনে আমাকে বুনি বলে ডাকবে। হ্যাঁ দাদা, তুমি কিভাবে জানলে? সব বুঝি, বুঝলে? তোমরা যেখান থেকে শুরু করছো না সেখানে আমি শেষ করেছি, বুঝলে? তোমরা যে লাইফটা এখন করছো সেটা আমি পার করে এসেছি, আমার ম্যাচুরিটি তোমাদের থেকে অনেক বেশি, বুঝলা? বুঝলে কিছু? আমি চুপ করতে বললি, বলো না বলতে। কে বৌদি তোমার রুচি? চলো, সবার অনেক বৌদি ভালোবাসা হয়েছে, হ্যাঁ তুমি অনেক বড়, একদম, বুঝলা? চলো লাইভ বন্ধ করবো, ঠিক আছে? কেউ আমাকে গুড নাইট বলবে না, বুঝতে পারছি। আমি লাইভ বন্ধ করছি, টাটা। আমি টাটা, টাটা টাটা, গুড নাইট বলো, আমি লাইভ বন্ধ করে দেবো। বলো। বাই বাই। একজনা বাই বলেছে, সবাই বাই বলো, সবাই বাই বলো। কেন দা ভাই, আজকে অনেক রাত হয়ে গেছে গো, এবার লাইভ বন্ধ করতে হবে না? কালকে আসবো, ঠিক আছে লাইভে। গুড নাইট, গুড নাইট দাদা, টাটা। বিদীপ্তা গুড নাইট, ঠিক আছে সবাইকে গুড নাইট, যারা যারা গুড নাইট বলে সবাইকে গুড নাইট। সৈনী গুড নাইট, মাফিয়া গুড নাইট, মায়া গুড নাইট, অনিল তুমিও ভালো থেকো। কোয়েল বলছে গুড নাইট, সুইট ড্রিমস, गुड नाइट कैसा दीदी, गुड नाइट सबाई सबाई के गुड नाइट। मुझे कॉन्ग्रेचुलेशंस करो दीप, कॉन्ग्रेचुलेशंस एक बच्चे का पापा होने के लिए, मतलब सॉरी। সঞ্চারী বলছে বাই, গুড নাইট সঞ্চারী। মায়া বলছে গুড নাইট। মাফিয়া বলছে কেন? সেটাই, অল ফ্রেন্ডস গুড নাইট। কেন গো দীপ, তুমি কি খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছ? দীপ খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে। দাদা রক, দীপ সফট। দাদা রক, দীপ সফট। হ্যাঁ হ্যাঁ, দেন কংগ্রাচুলেশন, দেখো দেখছো সবাই সবাই দীপকে কংগ্রাচুলেশন করে দাও। দীপ খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে, সবাই কংগ্রাচুলেশন করে দাও। এই দেখো যোদ্ধা গুড নাইট, তুমি একদম শেষে এসেছো। গুড নাইট, কালকে লাইভ আসবো, ঠিক আছে? যোদ্ধা, দীপকে কংগ্রাচুলেশন করে দাও, দীপ বাবা হতে চলেছে। আজকে একটু বেশি আর কি হয়ে যাচ্ছে। চলো।
কংগ্রেচুলেশন মায়ের বৌদি অতীত, ওই জন্য কংগ্রেচুলেশন করতে বলিনি তোমাদের। আচ্ছা বেশ, সবাইকে গুড নাইট, ঠিক আছে? আমি কালকে সকালবেলা লাইভ আসবো, সবাই আবার গল্প করবো, ঠিক আছে? কালকে সকাল লাইভ আসছি, কালকে লাইভ হলে 2 ঘন্টা থাকবো লাইভে। আমি দাদা ভাই তুমি বিয়ে করবো না, ঠিক আছে? এমনি ঠিক আছে, আমি আর দাদা ভাই হ্যাঁ আমি আর অনিল কোনোদিন বিয়ে করবো না, বুঝলে? দীপ যা করছে করুক, আমি আর অনিল চির সিঙ্গেল থাকবো। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। হ্যাঁ মায়া চলবে না। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তুমি ভালো আছো? পালাও, আমায় কেন বলছো পালাও? তোমাকে আর দেখতে তো উইশটা করবে, তাহলে কাকে করবে? মেরে ওখানেই রেখে দেবো। অনিলতা সৌর্যতা আমিও করবো না, একদম। আমরা 3 জন এখানে লিস্ট আছি, কেউ বিয়ে করবো না। আমি যতদিন মিনিমাম জব করবো না, সত্যি করে বিয়ে করবো না। বিয়ে হয়তো ফিউচারে করতে পারি, যতদিন না জব পাচ্ছি ততদিন বিয়ে করবো না। আমাকে বাবা হতে বলছো, তুমি মা হবে তো? তাহলে তো আমি পিসি হবো, তাই না? হ্যাঁ। আর আমি কি হবো, মেসো না মামা? কিছুটা বটে। বেশ আসছি, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে। গুড নাইট সবাইকে, গুড নাইট। যারা যারা চ্যানেল নতুন আছে, যারা আমাকে চেনো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে লাইভ আসো, তখন গল্প করে তোমাদের সাথে, ঠিক আছে? টাটা।